ক্লাস রেকর্ডিং অন, সবাই সাইলেন্ট, ঠিক আছে? কারো কোনো কথা থাকলে সে শুধুমাত্র মাউথপিস অন করে কথা বলবে, কথা বলা শেষ হলেই সে সাইলেন্ট হয়ে যাবে আবার। আর আমি আমার ফোনটা সাইলেন্ট করে ফেলেছি। ওকে, এখন আমরা কাজে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারের কাজ করতেছি। ইলাস্ট্রেটর সফটওয়্যারকেও বলা হয় ভেক্টর বেস সফটওয়্যার। ভেক্টর বেস সফটওয়্যারে কাজ করা হয় মূলত ভেক্টর গ্রাফি নিয়ে। ভেক্টর গ্রাফি মানে ওই গ্রাফি যে গ্রাফিটা ফাটে না বা ফেটে যায় না, যে গ্রাফিটা বা যে গ্রাফিক্সটা ইচ্ছা মতো আপ ডাউন করা যায়, মানে ইচ্ছা মতো বড় করা যায়, ইচ্ছা মতো ছোট করা যায়, ইচ্ছা মতো ডিজাইন করা যায়। এক কথায় বিভিন্ন ধরনের ডিজাইনিং করার জন্য আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে থাকি। ধরেন একটা জামা বানানো হবে, ধরেন একটা থ্রি পিস বানানো হবে, ঠিক আছে? ধরেন একটা থ্রি পিস যখন বানানো হয়, একটা মেয়ের থ্রি পিস বানানো হবে। এখন এই থ্রি পিসের মধ্যে যে ডিজাইনটা আছে, প্রিন্ট করা ডিজাইন, এই প্রিন্ট করা ডিজাইনটা বানাতে কিন্তু কম্পিউটার লাগছে না ভাই? কম্পিউটার ইলাস্ট্রেটর সফটওয়্যার লাগছে। ইলাস্ট্রেটর সফটওয়্যার, এই যে ইলাস্ট্রেটর সফটওয়্যার, এটা লাগছে। ইলাস্ট্রেটর সফটওয়্যার প্যাটার্ন তৈরি করতে হয়, ঠিক আছে? আমি আপনাদেরকে কি ভালো মতো দেখাই? আচ্ছা, অনেক কিছু আসলে শেখার আছে, আপনারাও এখানে শিখতে পারবেন। আপনাদেরকে একটা থ্রি পিস দেখাই। আচ্ছা, এই মুহূর্তে আমার হাতে একটা থ্রি পিস আছে, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। এই ডিজাইন গুলো করতে হলে আমাদের ইলাস্ট্রেটর লাগছে। ইলাস্ট্রেটর লাগছে কেন ভাই? কারণ ইলাস্ট্রেটর সফটওয়্যারে এই সব কাজ করা হয়। ইলাস্ট্রেটর সফটওয়্যারে এই ধরনের ডিজাইন করা হয়। এই ডিজাইনটা খুবই সিম্পল। জাস্ট একটা ডিজাইন করছে, জাস্ট একটা বার নিছে, এই একটা নিয়ে বারবার করে কপি পেস্ট করতে করতে লম্বা লম্বা দাগ বানিয়ে ফেলছে। ধরেন একটা ছোট একটা শেপ নিছে, সেই শেপটা লম্বা লম্বা করতে করতে বসাই দিছে। এই যে একটা ডিজাইন করছে, জাস্ট এতটুকু আর্ট করছে। এই এতটুকু আর্ট করার পর সে বারবার করে কপি করতে এরকম করে ডিজাইন করছে, একটা প্যাটার্ন তৈরি করছে। তার মানে এই যে প্যাটার্ন তৈরি করা, অনেকে দেখা যায় অনেক ধরনের ভিজিটিং কার্ড, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডে দেখা যায় বিভিন্ন ধরনের টেক্সচার তৈরি করে। এই টেক্সচার গুলো কিন্তু চাইলে আমরা বড় করতে, চাইলে নিজেরা ডিজাইন করতে পারি, ঠিক আছে? তো যাই হোক, এইগুলো নিজেদের আসলে কাজ, এগুলা ছোট ছোট কাজ, এগুলা নিজেরা চাইলে করতে পারি। আর এই সব বিষয়ে আপনাদের পরবর্তীতে আরো কাজ দেওয়া হবে, তো সেই সব নিয়ে আপনারা কাজ করবেন। তবে আমি আজকে জাস্ট একটু বেসিক আইডিয়া দিচ্ছি যে এই ধরনের কাজগুলো কিভাবে করে, ডিজাইনিং গুলো কিভাবে করে। আর আপনাদের আজকে মূলত প্রজেক্টের উপরে থাকবে, মানে এইচডব্লিউ থাকবে প্রজেক্টের উপরে। তো প্রজেক্ট আজকে থেকে আপনারা প্রজেক্ট করা শুরু করবেন। এই প্রজেক্টগুলো মক আপ করবেন। মক আপ মানে কি? মক আপ মানে হইতেছে এমন একটা ভিউ, যে ভিউটা এখন নাই বাট ভবিষ্যতে হবে। ধরেন আমরা একটা যে জামা করছি, এই জামাটা যখন প্রিন্ট হয় নাই, যখন এই জামাটা কম্পিউটারের মধ্যে, তখনই কিন্তু এই জামাটা প্রিন্ট হওয়ার পরে কেমন দেখাবে বা একটা মানুষ পরলে কেমন লাগবে, সেটা কিন্তু আমার তৈরি করতে হয়েছে। আমি একটা জামা বা টি শার্ট ডিজাইন, একটা গেঞ্জি তৈরি করছি, বাট এই গেঞ্জিটা পরার পর একটা ছেলেকে কেমন দেখাবে বা একটা মেয়েকে কেমন দেখাবে, এই জিনিসটা আমি এখনো জানি না, কিন্তু আমাকে আগে থেকে তৈরি করে ফেলতে হবে। এটাকে বলা হয় মক আপ। এই ফিউচার প্ল্যানিং এর ব্যাপারগুলোকে বলা হয় মক আপ। আচ্ছা, এখান থেকে আমরা ইঞ্চি নিলাম। এবার আমরা এখান থেকে ইঞ্চি নিলাম, এরপর আমরা ফাইল সাইজ নিব। আজকে আমরা A4 সাইজ নিয়ে কাজ করতে চাচ্ছি, একটা A4 পেজ। আজকে আমরা A4 পেজ নিয়ে কাজ করতে চাচ্ছি, একটা পেজ নিলাম। ওকে, ফাইন। আপকামিং, ওকে, গুড। আচ্ছা, এখন এখানে ধরেন প্যাটার্ন তৈরি করবেন। প্যাটার্ন তৈরি করবেন কিভাবে? প্যাটার্ন বলতে কি বুঝি? এই যে ধরেন ব্যাকগ্রাউন্ডের জন্য বা এই যে একটা ডিজাইন, এই ডিজাইনের জন্য আপনি একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছেন। এই ডিজাইনটা ধরেন, এই ডিজাইনটা তৈরি করার জন্য, এই ডিজাইনটা তৈরি করার জন্য ফার্স্ট একটা ডিজাইন আঁকতে হবে বা ডিজাইন বানাইতে হবে, শেপ বানাইতে হবে। সেই শেপটা বারবার করে কপি করে লাস্টে যে গ্রুপ করতে হয়, গ্রুপ করে তারপর দেখবেন যে একটা ভালো একটা ডিজাইন হয়ে গেছে। তো এই যে একটা শেপ, এই যে একটা শেপ, ধরেন এটা একটা ডিজাইন, এটা একটা শেপ, এটাই সিম্পল। আমরা যে শার্ট গুলা পরি, ছোট হোক বড় হোক, একটা শার্ট ধরেন এই শেপ, এই শেপটা জাস্ট এখানে নিলাম। একবার দিলাম সাদা কালো রং, একবার দিলাম ধরেন এটা রংটা জাস্ট চেঞ্জ করে ধরেন আমি রেড দিলাম। ধরেন এটা আমার ডিজাইন। এবার এই জিনিসটা আমি কপি করলাম, জাস্ট এখানে কপি করলাম। কপি করার পর কন্ট্রোল ডি দিয়ে আমি এই ডিজাইনটা বারবার করে কপি করতেছি। আমরা কিন্তু শার্ট গেঞ্জি তৈরি করা শিখতেছি, মানে শার্ট থ্রি পিস তৈরি করা শিখতেছি, ডিজাইন তৈরি করা শিখতেছি। জাস্ট আমরা এই দূরত্বটা নিয়ে নিলাম, ঠিক আছে? এই দূরত্বটা চাইলে কিন্তু আমরা এই যে জাস্ট অলটা ধরে কপি করে আমরা নির্দিষ্ট একটা দূরত্বে বসাইলাম। নির্দিষ্ট একটা দূরত্ব বসানোর পর জাস্ট কন্ট্রোল ডি দেওয়ার পর দেখেন জিনিসটা কেমন দেখা যায়। কন্ট্রোল ডি, ঠিক আছে? এখন আপনি কন্ট্রোল ডি দিয়ে একদম পুরো সব ভাষাই ফেলছেন। আচ্ছা, মূলত এই যে একটা ডিজাইন দাঁড় হইলো, এই ধরনের প্যাটার্ন তৈরি করা হয়। এই ধরনের কাজগুলোতে এই ধরনের প্যাটার্ন তৈরি করা হয়। প্যাটার্নগুলো তৈরি করার পর এগুলো কিন্তু ভেক্টর ফাইল। এই প্রত্যেকটা ফাইল কিন্তু ভেক্টর ফাইল। ভেক্টর ফাইল মানে কি? ভেক্টর ফাইল মানে সেই ধরনের ফাইল যে ফাইলটা আমাদের এটা ফাটবে না, মানে এটাকে আমরা অনেক বড় করতে পারবো, অনেক ছোট করতে পারবো। এবার এটাকে একটা কাপড়ের উপরে প্রিন্ট করব। বুঝতে পারছি? তো এই ধরনের কাজ মূলত লাগে ইসের মধ্যে, যারা প্রিন্টিং সেক্টরে কাজ করে তাদের এরকম বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে হয়।
পারে। সেই প্যাটার্নগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের হতে পারে। আমার সামনে একটা আইডিয়া আসলো, জাস্ট আমি একটা সোজা একটা রেক্টেঙ্গেল দিয়ে কিভাবে কাজ করা যায় জাস্ট এটা দেখালাম। তো এইভাবে বিভিন্ন ধরনের কাজ করা যায়। যেমন ধরেন আমরা আমরা যখন একটা যেমন একটা ডিজাইন আছে, একটা কাপড়ের ডিজাইন, মানে আমি আসলে কাপড় নিয়ে কাজ করতেছি কেন, কারণ বর্তমানে কাপড়ে কাজ করতেছি তো মার্কেটে, এই জন্য প্রচুর পরিমাণে কাপড় নিয়ে কাজ করতে হইতেছে। এগুলা কিন্তু আপনার সিলেবাসের অংশ না, জাস্ট আইডিয়া, বেসিক আইডিয়া। ধরেন একটা ডিজাইন বানানো, সেই ডিজাইনটা এটা একটা ডিজাইন, এবার এই ডিজাইনটাকে ফুল পেজ কভার করে ফেলেন। একটা ডিজাইন কিভাবে করা হয়, একটা ডিজাইন কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে কিভাবে করা হয়। আচ্ছা, এবার এই যে শেপটা কপি করছেন, কপি করার পরে জাস্ট কন্ট্রোল ডি দিলেই কিন্তু কপি হয়। এটা কি পারেন আপনারা কন্ট্রোল ডি তে কপি করতে? জি ভাই কন্ট্রোল ডি তে পারি কি এটা। কপি করা শিখছিলেন? জি ভাইয়া পারি। জাকারিয়া ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? আমরা নেক্সটে পাবো? হ্যাঁ হ্যাঁ পাবেন, অবশ্যই পাবেন। আচ্ছা, এটা কিন্তু কোনো টপিক না, মানে আমাদের কাজের কোনো টপিক না, এটা অকাজের টপিক। একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এবার এই ডিজাইনটা যদি আপনি সাদা রঙের কোনো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেন, ধরেন আমরা একটা সাদা জামা তৈরি করছি, সেই জামার মধ্যে ডিজাইন আছে এইটা। আর তাছাড়া আপনারা তো জানেন যে ডিজাইনগুলো যা তৈরি করবে সেটাই ডিজাইন। একটা সাদা জামা, মেয়েদের একটা সাদা জামা, এরকম অনেক আছে না ভাই, আমরা দেখি না এরকম জামা বা এরকম ডিজাইন বা একটা শার্টের পিস। তো যাই হোক, এই ডিজাইন গুলো এভাবে করা হয়, এগুলো খুবই সোজা ডিজাইনার, এইসব কাজ খুবই সোজা। তো এই জিনিসগুলো আইডিয়া রাখবেন। আর এইসব কাজ করতে হলে প্রচুর পরিমাণে কাজ জানতে হয়, ঠিক আছে, প্রচুর পরিমাণে কাজ করতে হয়, প্রচুর পরিমাণে কাজ জানতে হয়, প্রচুর পরিমাণে টুল জানতে হয়। আচ্ছা, এখন আজকে আমাদের ক্লাসের মূল বিষয় কি সেটা সম্পর্কে আমরা জানি। সেটা হচ্ছে প্রজেক্ট তৈরি করা। ধরেন এই প্রজেক্টের নাম ভিজিটিং কার্ড। আপনি একটা প্রজেক্ট তৈরি করতেছেন, আপনারা মকআপ তৈরি করতেছেন বা ভিজিটিং কার্ড তৈরি করতেছেন, তো এই প্রজেক্টের নাম হইতেছে ভিজিটিং কার্ড। এখন এখানে লিখলেন ভিজিটিং কার্ড। আপনারা কি ক্লিপিং মাস্ক পারেন সবাই? ক্লিপিং মাস্ক পারেন? ক্লিপিং মাস্ক গতকাল ভাইয়া। দেখাচ্ছিলেন ভাই। হ্যাঁ পারি তো, গতকালকে দেখলাম। পারে না কে একটু বলেন তো, পারে না কে? ভাই আমাদের তো দেখা নেই। ভাইয়া আমি পারি না। ভাইয়া আবার একটু দেখাই দেন তাহলে ভালো হবে। সম্ভব অনেকে পারে না আবার। আচ্ছা, আমরা পিএনজি ছবি ডাউনলোড করার জন্য ফার্স্টে বঙ্গবন্ধু লিখে সার্চ করলাম, পাশে পিএনজি ওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এরপর আমরা এখান থেকে ইমেজে ক্লিক করলাম, তাহলে ইমেজগুলো আসলো। এখন এখান থেকে কিন্তু পিএনজি ছবি না, এগুলো কিন্তু ম্যাক্সিমামই জেপিজি, কারণ এই যে ব্যাকগ্রাউন্ড আছে। তারপর পিএনজি ছবি আপনাকে খুঁজে বের করতে হবে। তো পিএনজি ছবি আপনি খুঁজে বের করবেন। ধরেন আমি একটা পিএনজি ছবি খুঁজতেছি, দেখি পাই কিনা। এই মাউথপিস অফ করেন তো ভাই, মাউথপিস অফ করেন। আমি একটা ছবি খুঁজতেছি যে ছবিতে হাত উঁচু করা। যে কোনো ছবি পাইলেই হবে, বাট পিএনজি হতে হবে। হাত উঁচু করা যে কোনো ছবি পাইলেই হবে। এই যে এই ছবিটা খুঁজতেছি, এই ছবিটা খুঁজতেছি পিএনজি। রাইজ অন হ্যান্ড লিখে দিব। হাসু আপা রাইস হ্যান্ড বাই দেন হ্যাঁ, আয়া বলবো। রাইজ হ্যান্ড দিলে আসবে। হাসু আপা রাইস ট্রাই করুন ভাই একবার। আসছে তো ভাই। আচ্ছা, তো এই ছবিগুলো জেপিজি, এগুলো পিএনজি না, ঠিক আছে, এই ছবিগুলো পিএনজি না। তো আমাদের এই ছবি ইউজ করা যাবে না। যাই হোক, এই ছবি যদি ইউজ না করা যায় তাহলে আমরা একটুই করি, আমরা বঙ্গবন্ধুর ছবি বাদ দেই। আর এরকম ছবিও না।
একটা পিএনজি ফাইল দরকার, বাট পিএনজি ফাইল আমরা পাচ্ছি না। এই ফাইলটা এটা পিএনজি করে নিতে হবে না জেপিজি? পিএনজি করে নিতে হবে, কিন্তু পিএনজি করে তো আপনাদের দেখাতে চাইতেছি না। ও আচ্ছা, ঠিক আছে। পিএনজি করে না, দেখানো এত কষ্ট করার থেকে এতক্ষণে তো হয়ে যেত। সেটাই, তাই ভাবতেছি কিন্তু সেখানে তো আপনার আবার ঝামেলাও আছে। তাইলে ভাই আমাদেরটা নিজেরটাও করতে পারতাম। আমি কিন্তু মেসির ভক্ত না জানেন, তারপরে মেসি কিনে কাজ করি। ভাই আপনি কিন্তু ফ্রি ক্লাসে এই টপিকসটা নিয়ে কিন্তু দেখিয়েছিলেন, জেপিজি থেকে পিএনজি করা। না না, দেখাইছিলাম, ওটা ফ্রি ক্লাস ছিল এই জন্য জি দেখাইছিলাম। ভাই ফ্রি ক্লাসে, জি ভাই জি। ওটা ফ্রি ক্লাস ছিল এই জন্য আমি তো ওই দেখাইছিলাম। ক্লাস আমি তো ওই ক্লাস দেখেই আমি অ্যাডমিশন নিয়েছি, বুঝেছেন? আচ্ছা, চমৎকার হয়েছিল ক্লাসটা। আচ্ছা ওই তো ক্লিপিং মাছ দেখাইবো। ওকে ওকে, আমরা মূলত ক্লিপিং মাছ দেখবো। এই যে একটা ডিজাইন দেখতেছি, এই ডিজাইনের মধ্যে আপনি কি বুঝতেছেন বলেন? এই ডিজাইনটা কেন তৈরি করা হয়েছে? এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে কেন লাল কালার দেওয়া হয়েছে, কেন নেভি ব্লু বা নীল কালার দেওয়া হয়েছে? এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে? এই ডিজাইনটার মধ্যে সম্পর্কে আইডিয়া আছে কার? আপনি এটা ডিজাইনটা তৈরি করতে পারবেন কিনা? আপনি এই পর্যন্ত যতটুকু কাজ করছেন, আচ্ছা আইডিয়া জি ভাই, আছে পারা কার? যাবে। না, আইডিয়া নাই কার? টি শার্টের সাথে মিলিয়ে হ্যাঁ বলেন বলেন, মানে নাই কার? আপনারা একটু বলেন যে ভাই এটা করে দেখান, মানে কে? জার্সির সাথে মিল করা হয়েছে। আচ্ছা, জার্সির সাথে মিল করা হয়েছে, ভেরি গুড। আপনারা আমাকে বলেন যে এটা পারবেন নাকি, মানে এই জিনিসটা এরকম একটা ডিজাইন তৈরি করতে পারবেন নাকি? হ্যাঁ ভাই পারবো। পারবো। পারবেন নাকি? এই সৎ সাহসে বলেন, আমি জানি এখানে অনেকে আছে পারবেন না, তারপরেও তারা লজ্জা শরমের ভয়। এই হিমেলার্য কই থেকে আসছে? ভাই একটু দেখাই দেন। পারবো, কিন্তু কে একটু আছে পারবে না? কনফিউশন আছে। পারবে না কে বলেন? আমি এই পারবো যে না। ভাই আমি আছি। পারবে না কে? কয়জন পারবে না? কে কে পারবে না একটু দেখি। স্বর্ণাপু পারবে না। স্বর্ণাপুর সাথে আমি কথা বলতে চাইছিলাম, কিন্তু স্বর্ণাপু আমার সাথে কথা বলে নাই। মানে আমার অনেক সময় দেখা হয় কি, আমাদের অফিসের ফোনে অনেক ফোন আসে, বুঝছেন? তো অফিসের ফোনে ফোন আসলে আমি যখন ফোন রিসিভ করি তখন ফোনটা কেটে যায়, হয়তো ওই সাইড থেকে ফোন কেটে দেয় কোনো স্টুডেন্ট বা কেউ। তো পরবর্তীতে ধরেন আমি অফিসের মধ্যে একটা মিটিং এ আসি বা কারোর মধ্যে আসি, এখন সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে যে কি ব্যাপার, একটা ফোন ধরলো, ফোন ধরার পর সাথে সাথে কেটে গেল। তো ব্যাপারটা হইতেছে পরে আমাকে সবাই এভাবে দেখে যে আমার কণ্ঠ মনে হয় ভালো না, এই জন্য ফোন কেটে দেয় সবাই। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা যে কোনো একটা পিএনজি ফাইল নিতে পারেন, তবে হচ্ছে এইরকম ছবি নেবেন যেটা হচ্ছে কি শেপ থেকে বাইরে আসবে। শেপ থেকে বাইরে আসবে এরকম একটা ছবি নিতে হবে। এইরকম ছবি, এরকম কাজ করার জন্য শেপ থেকে বাইরে আনতে হবে, এরকম একটা ছবি খুঁজতে হবে। ঠিক আছে, এরকম ছবি যেটার মধ্যে থেকে একটা হাত বাইরে চলে আসবে, এরকম একটা ছবি। কিন্তু এরকম ছবি আমরা খুঁজে পাচ্ছি না, এর জন্য কিন্তু আমরা বঙ্গবন্ধুর ডিজাইনটাও করতে পারি নাই। এখানে এরকম ফ্যাক্ট, এই ছবিটা আমরা কাজ করতে পারবো। তাহলে এই ফাইলটা আমরা সেভ করলাম, এই ফাইলটা সেভ করলাম, ডেস্কটপে সেভ করলাম। এবার আমরা ফাইলটাকে টেনে ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে নিয়ে আসলাম। আমি ধরেন একে নিয়ে একটা ব্যানার করতে চাচ্ছি, তাহলে প্রথমে শেপটাকে নিয়ে আসলাম। ওকে, এখন আসি আমরা যে কি কাজটা করব, সেটা হচ্ছে এটাকে ক্লিপিং মাস্ক করতে হবে। এটা কিন্তু একটা পিএনজি ফাইল, এর ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিলেই চলে। তো আমরা কি করতেছি, রেক্টেঙ্গেল কালার দিয়ে রেক্টেঙ্গেল একটা শেপ নিয়ে আমি এতটুকু একটা ব্যানার তৈরি করবো। ঠিক আছে, এতটুকু একটা ব্যানার তৈরি করবো। সেটা হইতে পারে ওয়েব ব্যানার, সেটা হইতে পারে নরমাল ব্যানার, সেটা হইতে পারে আপনি একটা মেসি ভক্ত, আপনি ব্যানার তৈরি করে মেসির কিছু মেসির জন্মবার্ষিকী উপলক্ষে আপনি একটা প্রোগ্রাম করছেন। ঠিক আছে, হইতেই পারে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হইতেই পারে। আচ্ছা, তো এইটার মধ্যে আপনি ক্লিপিং মাস্ক করার জন্য একটা ইলিপস নিচ্ছেন, ইলিপস নিয়ে আপনি সুন্দর একটা শেপ নিলেন, এখন এই যে একটা শেপ নিছেন, এই শেপে প্লেসমেন্ট করেন। আর এই শেপের অপাসিটি তো আপনারা কমাইতে পারেন আশা করি। অপাসিটি কমাই কিভাবে? এই যে একটা শেপ, এই শেপের অপাসিটি এই যে উপর এখান থেকে কমাই দেওয়া আছে, এখান থেকে 70% দিয়েছি, 50% দিয়েছি। অপাসিটি মানে কালারের ঘনত্ব। তো কালারের ঘনত্বটা কমিয়ে দিয়ে এটা মেজারমেন্ট করা যায় যে আপনি কোন লেভেলে রাখতে চাচ্ছেন, কোন পর্যন্ত রাখতে চাচ্ছেন। ঠিক আছে, দেখতে কেমন লাগতে পারে, এই জিনিসগুলো আপনারা এখান থেকে মেজারমেন্ট করতে পারেন। ওকে, এইবার আসেন, আমি যদি এই ফাইলটাকে ক্লিপিং মাস্ক করি, আমি যদি এই ফাইলটাকে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিয়ে করি, তাহলে তার হাতটা গেল কই? আমি তো চাইছিলাম ভাই হাতটাকে বাইরে রাখতে, আমি হাতটা আনবো কিভাবে? ঠিক আছে, যারা পেন তুলতে পারে তারা না হয় হাতটাকে কেটে রেখে দিবে, বাট আমি তো পারি না, আমি কিভাবে রাখবো? কারো আইডিয়া? কেউ আমাকে বলেন, আমি হাতটা কিভাবে রাখতে পারি?
এখানে কি মেসির হাত পাথরের কিভাবে ব্যবহার করা রাখা যেতে যায়? পারে? হ্যাঁ ভাইয়া, ভাই হাত যদি শেপের ভিতরে নিই তাইলে আসবে না? হাত শেপের মধ্যে এই কিভাবে বিলটা নিই? করা যায়? ভাই এটা বড় একটা কপি shape করে নিয়ে- করে নিলেই হবে মেবি। কারো কোনো আইডিয়া ভাই? আলাদাভাবে Shape কপি করে তারপর লাগিয়ে দেওয়া ওখানে। আচ্ছা, যেহেতু ছবিটা পিএনজি, যেহেতু আমাদের এই ছবিটা একজন প্রশ্নটা মানে একজন মনে হয় বুঝতে পারছিল, বলতে চাইছিল আর কি, সে পরে হয়তো বলে নাই। যেহেতু ছবিটা পিএনজি, আমরা চাইলেই কিন্তু এই শেপটা একটু বড় করে নিতে পারতাম। আমরা চাইলেই কিন্তু এই শেপটারে একটু বড় করে নিয়ে এইভাবে হাফ চারের মধ্যে নিয়ে আসতে পারতাম। কারণ কি, ফাইলটা তো আমাদের পিএনজি, তাই না? জি ভাই। এই যে ভাই পাথ ফাইন্ডার আর যারা যারা না বলছেন, যারা যারা বুঝতে পারেন না এই জিনিসটা, আপনারা এখন ক্লিয়ার? এই কথা বলেন, চ্যাট বক্সে আসেন। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এইবার আমরা এই শেপটাকে চাইলে কিন্তু সাইড থেকে স্ট্রোক দিতে পারি। স্ট্রোক আমরা কই থেকে দিব? উইন্ডো থেকে স্ট্রোকের বারটা নিয়ে আসি, উইন্ডো থেকে স্ট্রোক আনলাম, আনার পর আমরা স্ট্রোকটা দেই। স্ট্রোকটা এই যে এখানে কালারটা ধরেন আমরা রেড কালার দিলাম, তো রেড কালার একটা স্ট্রোক আসছে। আমরা চাইলে স্ট্রোকটাকে কিন্তু আরো বেশি আপ ডাউন করতে পারি, সেজন্য আমরা উইন্ডো থেকে স্ট্রোকের প্যানেলটা নিয়ে আসবো, আনার পর এই স্ট্রোকটা আমরা বাড়াই দিতে পারি। ঠিক আছে, এই যে একটা স্ট্রোক আমরা দিয়েছি, এই যে একটা স্ট্রোক, এই স্ট্রোকের কালার আমরা কি দিব? এই যে এই কালারটার সাথে দিব, মানে এর যে গায়ের কালার, এর যে জামার কালার, জার্সি কালার, এখান থেকে কালার নিব। কারণ কি, সবসময় একটা অ্যাড করার জন্য, একটা ডিজাইন করার জন্য সবসময় ওই কালার চুজ করা হয় যেটা ওই ডিজাইনের মধ্যে আছে। জি বলেন বলেন। বলতে পারেন না, শিওর না কতক্ষণে কি করা আর কোনো প্রশ্ন? আচ্ছা, এখন আপনি একটা ব্যানার তৈরি করতে চাইতেছেন, সেই ব্যানারের সাইজ আপনি জানেন না, সেই ব্যানারের সাইজ বিভিন্ন ধরনের হতে পারে। যদি এটা ওয়েবসাইটের জন্য হয় তাহলে একটা ওয়েবসাইটের ব্যানার, যদি এটা একটা নরমাল ব্যানার হয় তাহলে একটা নরমাল ব্যানার। নরমাল ব্যানার বলতে ধরেন মেসিরে নিয়ে একটা ব্যানার বানায় ঝুলে রাখতে চাইতেছেন আপনি ঘরে, 10 ফিট বাই 6 ফিট বা 10 ফিট বাই 3 ফিট, এরকম একটা ব্যানার ঝুলে রাখতে চান। এই ধরনের ব্যানার বা যে কোনো ধরনের ব্যানার তৈরি করার জন্য এই কাজটা লাগতে পারে, যে কোনো ধরনের অ্যাড তৈরি করার জন্য লাগতে পারে। এই জিনিসগুলো আপনারা পারেন যদিও। তো আমি এখানে একটা ব্যানার তৈরি করব। ব্যানার তৈরি করার জন্য আমি কি করছি, আমি একটা শেপ নিয়েছি। এই শেপের মধ্যে এখন আমি গ্রেডিয়েন্ট টুল নিয়ে কাজ করব। আপনারা সবাই কি গ্রেডিয়েন্ট টুল পারতেন? আমাকে একটু বলেন তো, গ্রেডিয়েন্ট টুল পারতেন কিনা? জি ভাই। গ্রেডিয়েন্ট টুল পারতেন? না ভাই, গতকালকের পর থেকে দেখানো পারি। হয় নাই। দেখানো হয়েছিল। আচ্ছা গতকালকের পর থেকে পারি। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুল পারে না কে কে ভাই? গ্রেডিয়েন্ট টুল পারে না কে কে? একটু আমরা হাত তুলি তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা গ্রেডিয়েন্ট টুল বাদ দিয়ে আমরা অন্য কাজ নিয়ে করি। ধরেন আসলে গ্রেডিয়েন্ট টুল দিয়ে কাজ করলে ভালো হতো, কিন্তু গ্রেডিয়েন্ট টুল তো পারেন না, একটু ঝামেলাও আছে, গ্রেডিয়েন্ট টুল এখন কাজও করা যাবে না। গতকাল তো গ্রেডিয়েন্ট করা হয়েছে। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে কাজ করি। গতকাল আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে কাজ করেছিলাম, আমরা আজকে গ্রেডিয়েন্ট টুল নিয়ে কাজ করব। তো এই যে একটা শেপ, এই যে শেপের মধ্যে যে কালার, এই কালারটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কালারের সংমিশ্রণ, বিভিন্ন কালারের যে সংমিশ্রণ থাকে, একটা কালার থেকে আরেকটা কালার হালকা 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 করে মিলাই যায়, ওই জিনিসটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। একটা গ্রেডিয়েন্ট কিন্তু কখনো এরকম না যে সলিড কালার পাশাপাশি এরকম জিনিস কিন্তু কখনো গ্রেডিয়েন্ট না। গ্রেডিয়েন্ট হবে কখন? যখন একটা শেপের মধ্যে বা কোনো একটা জিনিসের মধ্যে বা যে কোনো জায়গায় যে কোনো কালার যখন একটা কালার থেকে আরেকটা কালারে হালকা 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 করে মিলাই যাবে, ওই জিনিসের শেপটাকে টোটালটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে একটা কালার থেকে আরেকটা কালারে যাওয়ার যে একটা ভিউ, এই জিনিসটা। এখন এই জিনিসটাকে আমরা পাবো কই? এই জিনিসটা পাবো এই টুলের মধ্যে। কোন টুল ভাই? গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল দিয়ে যে কোনো জিনিস গ্রেডিয়েন্ট করা যায়। এই যে একটা স্ট্রোকের মধ্যে চাইলে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারতেন। ঠিক আছে, আমি কিন্তু স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। তো এইভাবে আমরা বিভিন্ন জায়গায় গ্রেডিয়েন্ট দিতে পারি। গত ক্লাসে যেমন দেখানো হয়েছিল, ওই লোগোটা এই কম্পিউটারে নাই। আচ্ছা, যাই হোক, এই যে ইনস্টাগ্রামের যে একটা লোগো, ইনস্টাগ্রামের লোগোর মধ্যে দেখেন গ্রেডিয়েন্ট কালার আছে। গ্রেডিয়েন্ট কালার কি? এই যে একটা কালার থেকে আরেকটা কালারে যাওয়ার যে প্রক্রিয়া, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট টুলে আমরা যাই। গ্রেডিয়েন্ট টুলে যাব কিভাবে? আগে প্রথমে যেতে হবে একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট দিব শেপের মধ্যে। এই যে আমার এখানে আছে ফিল কালারের পাশে আছে গ্রেডিয়েন্ট কালার, তার পাশে আছে নান, মানে নান নিয়ে আপনারা সবাই কাজ করেছেন। গ্রেডিয়েন্ট নিয়ে যারা কাজ করেন নাই, আজকে থেকে গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করবেন। ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট আসছে। এইবার এই গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করার জন্য এখানে একটা টুল আছে। এই টুলের মধ্যে চাপ দিলে গ্রেডিয়েন্টের স্লাইডার আসে, গ্রেডিয়েন্টের বার আসে, প্যানেলটা আসে। এই প্যানেলটা মূলত থাকে না, এখানে ক্লিক করলে এই প্যানেলটা আসে।
সেই প্যানেলের মধ্যে দুইটা কালার দেওয়া আছে, এখানে একটা কালার দেওয়া আছে, এখানে একটা কালার দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন। ধরেন আমি নিতে চাচ্ছি আচ্ছা আই ড্রপার, গত ক্লাসে আপনারা আই ড্রপার শিখেন নাই, গ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু আই ড্রপার নিয়ে কালার নেওয়া যায়, খুব সুন্দর করে কালার নেওয়া যায়। ধরেন আমি এই সাইড থেকে নিলাম, এই সাইড থেকে নিলাম গাঢ় কালারটা, আর এই সাইড থেকে আমি নিব এই কালারটা। ঠিক আছে, এখন আমি এই পর্যন্ত আসছি যেখানে আমার একটা শেপের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দেওয়া হয়েছে। এই গ্রেডিয়েন্ট কালারটা বোঝা নাই কে কে? কম্বো 1 এর ক্লাস এটা, জি কম্বো 1 এর ক্লাস এটা, কম্বো 1 কম্বো 2 কম্বো 3 সবাই ক্লাস করতেছে। আচ্ছা, তো কম্বো 1 এর ক্লাস এটা। আচ্ছা, এই ব্যানারটারে আমরা কি করব? এই ব্যানারটা বানানোর জন্য এই ছবিটাকে যদি আমি এখানে বসাইতে চাই, আচ্ছা আমাদের পেছনে আনতে হবে, সামনে নিয়ে আসলাম। তো এই ছবিটাকে আমরা ছোট করতে হবে, কারণ কি? কারণ হচ্ছে আমরা একটা ব্যানার তৈরি করতে চাচ্ছি যেটা সাইজ হলো এটা, সেটা ফেসবুক ব্যানার হতে পারে, সেটা অন্য কোনো ব্যানার হতে পারে। এখন আমাদের ফাইলটা ছিল অনেক বড় ছিল বলতে কি এরকম একটা ফাইল ছিল। এই ফাইলটাকে আমি যখন ছোট করতে হইতেছে, মানে এই জিনিসটাকে যদি আপনি কোন একটা ভিজিটিং কার্ডের মধ্যে বসাইতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এটাকে সুন্দর করে ধরে ছোট করবেন, এরকম করে ছোট করবেন। কিন্তু যখন ছোট করছি তখন কি স্ট্রোক ছোট হয়েছে নাকি স্ট্রোক মোটা হয়েছে? স্ট্রোক কি ছোট হয়েছে না মোটা হয়েছে? মোটা হয়েছে। স্ট্রোক কিন্তু মোটা হয়েছে, মানে স্ট্রোক চেঞ্জ হয় না, স্ট্রোক আগেও যা ছিল তাই ছিল। এখন আমাকে হয়তো বা স্ট্রোকটাকে চেঞ্জ করতে হবে। এখন আমার স্ট্রোকটা আগেও 8 পিটি ছিল, এখন 8 পিটি আছে, কিন্তু এখন আমার স্ট্রোকটাকে চেঞ্জ করতে হবে। ব্যাপারটা হইতেছে স্ট্রোক কালার কখনো বড় ছোট করলে স্ট্রোক কালার কখনো চেঞ্জ হয় না, মানে স্ট্রোক কালার অপরিবর্তিতই থাকে। যার কারণে আমরা যখন কোনো কাজ করব সবসময় স্ট্রোক দিব না, মানে সবসময় স্ট্রোক বাদে কাজ করব। যেমন ভিজিটিং কার্ড হতে পারে, যেমন অন্য কোনো কাজ হতে পারে, সেসব কাজে সবসময় স্ট্রোক বাদে কাজ করবে। এমনকি এই স্ট্রোকটাকে ভেঙে ফেলবে। আপনারা সবাই এখানে যারা আছেন, আপনারা সবাই ইমেজ ট্রেস পারেন না? ইমেজ ট্রেস পারে না কে বলেন তো? পারি ভাইয়া। ইমেজ ট্রেস করলে কি হয়? একটা শেপকে আউটলাইনে পরিবর্তন করা যায়, রাইট? যে কোনো জিনিসকে আউটলাইনে নেওয়া যায়। এখন এই জিনিসটাকে তো আপনি আউটলাইন নিতে পারতেছেন না, আপনি যখন এখান থেকে ঘুরে দিতেছেন তখন কিন্তু এই কালারটা সুইচ হচ্ছে, কিন্তু এখানে দিলে আবার এই কালারটা এখানে আসতেছে। কিন্তু আপনাকে বলা হয়েছে এই শেপটার মধ্যে আর স্ট্রোক থাকবে না, এই শেপটার স্ট্রোক আনবেন না। কারো আইডিয়া আছে এটা আমরা কিভাবে করতে পারি? এখন তো নাম দিয়ে দিব। হ্যাঁ ভাইয়া, নাম দিয়ে দিব। কি দিয়ে দিবেন? নাম দিব। হ্যাঁ দিলাম। ভাই আমার আছে। আপনি বলেন না সিদ্দিক ভাই। আমি যে একটা স্ট্রোক আছে, স্ট্রোকটাকে আমি কিভাবে স্ট্রোকটা বাদ দিব? আমি এই শেপের জায়গায় রাখবো। আমি যে দেখাইছি এই স্ট্রোকটারে, আমি যদি এই স্ট্রোকটারে বড় করি, এই ফাইলটারে যদি আমি বড় করি, ঠিক আছে, ধরি আমি এই ফাইলটারে বড় করতে চাইতেছি, আমি এই ফাইলটারে বড় করলাম, অনেক বড় করলাম, সেক্ষেত্রে স্ট্রোক কিন্তু আগের থেকে চিকন হয়ে গেছে, তাই না? আমি যদি ফাইলটাকে আরো বড় করি, তাহলে কি স্ট্রোক আগে থেকে চিকন হয়ে গেছে না? দেখছেন স্ট্রোক কই চলে গেছে। আবার আমি যদি এই ফাইলটাকে টোটালি শিফট ধরে ছোট করে ফেলি, স্ট্রোকের অবস্থা দেখছেন স্ট্রোক কত মোটা হয়ে গেছে। মানে স্ট্রোক তো চেঞ্জ হইতেছে, স্ট্রোক চেঞ্জ হইতেছে না, আসলে স্ট্রোক চেঞ্জ হইতেছে না, স্ট্রোকের জায়গায় থাকে, বাট আমরা শেপটাকে ছোট বড় করতেছি, যার কারণে ওই ছোট শেপের মধ্যে স্ট্রোকটা অনেক বড় দেখাইতেছে। এখন আমার কথা হইতেছে এই সমস্যা থেকে বের হইতে চাইলে আপনি কি করবেন? কারণ আইডিয়া ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করবেন? ইমেজ ট্রেস এক্সপ্যান্ড করলে হবে ভাইয়া। শেপটা সিলেক্ট করে তারপরে নাম দিয়ে দিব, স্টক চলে যাবে। পয়েন্টার ইউজ করলে হয়। ডিরেক্ট সিলেকশন থেকে ক্লিক করে ডিলিট। আচ্ছা, না পাথ ফাইন্ডার ইউজ করে করা যায়। দেখি সবাই বলেন তো ভাই, আর কার কি আইডিয়া আছে বলেন, আমি শুনি। প্রশ্নটা আবার করেন, আবার বুঝি। প্রশ্নটা হচ্ছে এই যে এখানে এর পেছনে যে একটা শেপ আছে, এর পেছনে একটা শেপ আছে না, রং আছে না? জি। এই রঙের মধ্যে কি আছে এখন? স্ট্রোক আছে না ফিল আছে? স্ট্রোক আছে। এখন আমি যদি এই ফাইলটা স্ট্রোক ধরেন আছে, ঠিক আছে, আমি মানলাম আমি এখানে স্ট্রোক দিয়েছি, এরকম এতটুকু স্ট্রোক দিয়েছি, বাট এই ফাইলটাকে যখন আমি টোটালি সিলেক্ট করে ছোট করতেছি, আমি যখন আমার প্রয়োজনের সাপেক্ষে ছোট করলাম, এরকম ছোট দরকার আমার দরকার এরকম ছোট, কিন্তু দেখছেন অবস্থা স্ট্রোক মোটা হয়ে গেছে না? স্ট্রোক মোটা হলে কিভাবে? তাহলে স্টকের সাইজটা তো কমাই দিব, আমরা পিটি কমাই দিব। বাই স্টক 0 দেব।
না জাকারিয়া ভাই এটা হচ্ছে না চাই সার্কেল তাহলে কেটে নাম নিলে দিব হবে। না এটা এক্সপ্যান্ড করলে ঠিক হয়ে যাবে। না এটা তো এক্সপ্যান্ডের কাজ না। স্টকটা এক্সপ্যান্ড করতে হবে, করলে ওইটা ওর মাপ মতোই হবে। পাথফাইন্ডারের মাধ্যমে সার্কেল কেটে নিলে হবে না ভাইয়া? কেউ কথাটা কে বলছে ভাই? যে দান আমি কোনটা ভাই? দান রহমান। এই যে লাস্টে যে বললো পাথফাইন্ডার থেকে কেটে দেওয়ার কথাটা। জাকারিয়া ভাই হ্যাঁ পাথফাইন্ডার থেকে এটা স্টকটা পাথফাইন্ডার দিয়ে তো হবে না, এটা হচ্ছে স্টকটাকে সিলেক্ট করতে হবে, তারপরে যে এখানে 8 পিটি দিয়েছেন ওইখানে আপনি 1 পিটি দিলে একদম চিকন হয়ে যাবে, 0.25 দিলে আরো চিকন হবে। এটা হ্যাঁ এইভাবে আমরা তো সেটাই বলতেছি। এটাই 100% আর কোনো বিকল্প সিস্টেমে এটা অবশ্যই 100% সঠিক হবে না। একবারে 0 দিলেই চলে যাবে। আমি সেটা তো স্টক নান করার ক্ষেত্রে। আমি তো স্টক নান করব না, আমার কথা বুঝেন, স্টক তো নান করতে বলি নাই। আপনি নান করবেন, যাই হোক আমরা দুজনের প্রশ্ন এখানে সঠিক আউট করতে চাইছেন। আচ্ছা আমরা দুজনের প্রশ্ন সঠিক পেয়েছি। ওকে দুজনের প্রশ্নের উত্তর সঠিক পেয়েছি। আমার কথাটা বুঝেন আগে। কথাটা হচ্ছে আমরা যে স্ট্রোক এরকম ইউজ করব, এরকম আমরা একটা লোগোর মধ্যে স্ট্রোক ইউজ করছি, আমরা একটা কার্ডের মধ্যে স্ট্রোক ইউজ করছি, একটা লোগো বানাইছি ধরেন, বা যখন কোনো একটা কাজের মধ্যে আপনি স্ট্রোক ইউজ করছেন, ওই কাজটা আপনার ছোট দরকার হয়েছিল দেখে আপনি ছোট ভাবে করছেন, কিন্তু এই সেম ডিজাইনটা আমার এখানে অনেক বড় করে তৈরি করা দরকার, কিন্তু আমি যখন টানাটানি করতেছি তখন শেপ থাকতেছে না, কারণ কি স্ট্রোক গুলো অনেক বেশি হয়ে যাইতেছে। আমি কিন্তু আপনাদেরকে বলছি স্ট্রোক নিয়ে কাজ করা যাবে না। কেন কাজ করা যাবে না? তার কারণ হচ্ছে এই যে এই ফাইলটাকে যখন আমি টানা সিরিজটা করতেছি তখন দেখা যেতেছে যে এটা ফুললি স্ট্রোক সহ নড়ে বা স্ট্রোক দেখা যেতেছে না, স্ট্রোকের জন্য ঝামেলা হইতেছে, এই ধরনের প্রবলেম অনেক হয়ে থাকে, যার কারণে আমরা স্ট্রোক একদমই ইউজ করবো না। এখন ঠিক আছে না, আমার স্ট্রোক ছাড়া তো ইউজ করার আর কোনো ওয়ে নাই। হ্যাঁ ওয়ে নাই তা না, আমরা এই জিনিসটাকে আমরা কাজ করতে পারতাম। বলেন, কথা বলেন ভাইয়া, বলেন। এই যে এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আর একটা ফরগ্রাউন্ড, ওই যে ফিল কালার উপরে যেটা স্টক যেটা ওইটাকে আমরা সিলেক্ট করার পরে ওটা স্টকটা তুলে দেব। সিলেক্ট করলাম, স্টক তুলে দিব। হ্যাঁ এটা তো তাহলে শেপ থাকে, এটা তো কিছুই দেখা যেতেছে না। তাহলে এটাই তো আপনি চাইতেছেন। এটা কেন চাবো ভাই? পাথফাইন্ডার দিয়ে হ্যালো ভাই আপনার ফুল কোশ্চেনটা কেউ বুঝে নাই ভাই। আমার কেউ বুঝে নাই। এই প্রশ্ন বুঝেন নাই কে বুঝেন না আর কে বুঝছেন তাই বলেন। আচ্ছা আমি করে দেখাই ভাই স্টকটা কি থাকবে না থাকবে না? হ্যাঁ ভাই কোশ্চেনটা কি থাকবে না থাকবে না? ওকে স্টক থাকবে, আপনি করে দেখান। ওকে ফাইন আমি কাজটা সুন্দর করে করি। কাজটা হ্যাঁ আপনি করে দেখালে ভালো হবে। কাজটা করার পর আপনারা সবাই মতামত দেন। আচ্ছা আমরা সুন্দর করে এই যে সামনে যে স্টকের অংশটা আছে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে আমরা বাঁকাতারা করে দিলাম। এখন এই যে শেপ, এই শেপের মধ্যে আমরা একে আমরা ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি। শেপটা একটু বেশি বড় হয়ে গেছে, শেপটা আমরা ছোট করি, ওর মতো করে নেই, মানে দুইটা শেপ মোটামুটি এক লেভেলে রাখি। ওকে ফাইন, টেনশন কাজগুলো যেটা হয়। আচ্ছা এখানে আমরা দেখতে পাইতেছি যে মেসেজ দুইটা ছবি আছে, ঠিক আছে? এখানে মেসেজ দুইটা ছবি আছে। এই থিকনেসটাকে খেয়াল করেন, থিকনেসটা কতটুকু, মোটাটা কতটুকু সেটা খেয়াল করেন সবাই। এই দুইটার মোটাটুকু কতটুকু সেটা সবাই খেয়াল করেন। দুইটার স্ট্রোকটা খেয়াল করেন, এটা হালকা একটু কোনা, হালকা একটু সাইড এটা থেকে একটু কম। এটাকে আমরা একটু ছোট করি তাইলে হবে। 7 দিয়ে দেখি, মোটামুটি দুইটা এক লেভেলে আসছে। এটা তো 28 মনে হয়। জি ভাই এক লেভেল লাগতেছে, সমস্যা মোটামুটি এক লেভেলে আসছে। একই লেভেল আসছে, জি আসছে, মোটামুটি এক লেভেলে আসছে। এইবার এই ফাইল দুইটাকে আমার অনেক বড় করে প্রিন্ট করতে হবে। এই যে একটা কাজ, এই যে এলিমেন্ট দুইটাকে আমার অনেক বড় করে প্রিন্ট করতে হবে। তো আমি ধরে টানলাম, অনেক বড় করতেছি, অনেক বড় করলাম। এখন একটার মধ্যে দেখা গেছে স্ট্রোক আগের মতোই আছে, এই যে জিনিসটা এটা আগের মতোই আছে, কিন্তু আরেকটার মধ্যে আগের মতো নাই। এইটার মধ্যে নাই কেন? আনডু করলে এই অবস্থা। আনডু করলে একটু কাছ থেকে দেখে আসি। আগে আনডু করলে কিন্তু ঠিকই আছে, বাট আমি কি করছি, আমি এই দুইটাকে ধরে এরকম টেনে জাস্ট বড় করেছি। এই যে টেনে জাস্ট বড় করছি, কিন্তু টেনে বড় করার পর দেখা গেল ওইটার স্ট্রোকটা কমে গেল, কিন্তু এটার স্ট্রোক আগের মতো অপরিবর্তিত। এর কারণটা কি? একটার মধ্যে কি গ্রুপ ছিল?
না কোন গ্রুপ ছিল না। ভাই এর কারণ হচ্ছে আপনি যেটা কমে নাই সেটা হচ্ছে এক্সপেক্ট করে নিয়েছেন, আর যেটা কমছে সেটা স্টকে ছিল। ওটা কমে না, ওটা তো ফ্যাথ ফাইন্ডার দিয়ে করছে, ওটা তো ফ্যাথ ফাইন্ডার দিয়ে করা, যেটা কমে না ভাই। ফিল কালার, একটাতে ছিল ফিল কালার, একটাতে ছিল স্টক কালার। না আপনারা কি ধাঁধায় পড়ে গেছেন, গোলক ধাঁধায় পড়ে গেছেন যে বাইরে দিতে পারতেছেন না? একটা স্টক দেওয়া আছে আর একটা আসতেছে না ভাইয়া, দেখি না একটা কিন্তু আপনি শেপ বিল্ডার থেকে শেপ বানাইয়েছেন, হ্যাঁ, আরেকটা কিন্তু স্টক দেওয়া। হ্যাঁ একটা এটাই, দেওয়া আছে একটা দেওয়া নাই। এটা বুঝেন, এই জিনিসটা That's মনে why- বুঝেন। হ্যাঁ এইটাই মূল ফ্যাক্ট হচ্ছে এটাই। শেপ বিল্ডার থেকে আপনি ওই যে সার্কেল বানিয়েছেন, দ্যাটস ওয়াই এটা ওই রকমই আছে। আর স্টক যেটা সেটা ওই কমছে আর কি। দুইটি শেপ Am I right? ইউজ করা হচ্ছে। একটাতে ভাই আসলে ইফ দিয়ে শেপ করে নিছেন দুইটা, আর একটাতে তো শুধু ইয়া নিছেন, যে কারণে ভাই জি একটাতে তো স্টক নিছে, আর একটাতে হলো ফ্যাথ ফাইন্ডার দিয়ে হলো কাটা নিছে। জি পাথফাইন্ডার কোনো কাজই নেই। পাথফাইন্ডার না, এখানে শেপ বিল্ডার থেকে করা হয়েছে। পাথফাইন্ডার করা হয়েছে, বাট পাথফাইন্ডারের কাজটা শেপ বিল্ডার টুল দিয়ে করা হয়েছে। রাইট। ওকে আচ্ছা, এখানে ধরেন আমি একটা ভিজিটিং কার্ড তৈরি করলাম, সেই ভিজিটিং কার্ডের মধ্যে আমি স্টক দিয়ে কাজ করেছি, ঠিক আছে। আমি সেই ভিজিটিং কার্ডের মধ্যে লেখালেখি করেছি, লেখালেখি করলাম। এই লেখালেখি করারটা এটার মধ্যে আমি একটা স্ট্রোক দিতে চাচ্ছি, আমি সব জায়গায় স্ট্রোক নিয়ে কাজ করতে চাচ্ছি। এটার মধ্যে আমি স্ট্রোক দিলাম। স্ট্রোক আমরা দিব না কেন, সেই প্রশ্নের উত্তর এটা। স্ট্রোক আমরা এখান থেকে দিলাম, এটা একটু অন্য কালার দিতে হবে। আমি কালো কালারটাকে ভিতর থেকে অন্য কালার দিই। কি কালার দিব আসলে, কালার খুঁজে পেতেছি না। আচ্ছা, তো এই যে আমি এই যে লেখাটা, এই লেখাটাকে টোটালটাকে ধরলাম। এই টোটাল একটা ভিজিটিং কার্ড। এই ভিজিটিং কার্ডটাকে আপনি ধরেন, ধরার পর এই ভিজিটিং কার্ডটাকে আপনারা বলা হলো যে ভিজিটিং কার্ডের মধ্যে যে ডিজাইন আছে ওই ডিজাইন দিয়ে আমি একটা ব্যানার করে দাও। একটা ভিজিটিং কার্ডের মধ্যে যে ডিজাইন আছে ওইটাই একটা বড় করে একটা ব্যানার করে দাও। তখন আপনি কি করলেন, ওই ভিজিটিং কার্ডটাকে ধরে এরকম টান দিলেন, এরকম করে টেনে বড় করলেন। তখন দেখা গেল কোনটার মধ্যে স্ট্রোক নাই। তাহলে স্ট্রোকটা গেল কোথায়? তাহলে আবার স্টক দিয়ে দিন, বড় করার পরে আবার স্টকটা দিয়ে দিন, বড় করার পরে আবার ওইটা তো সলিউশন না। ওইটা তো আগে আমরা বলেন যে তাহলে গেলটা কোথায়? ভাই বড় হওয়ার সাথে সাথে বড় হওয়ার কারণে স্টক হারিয়ে গিয়েছে, চিকন হয়ে গেছে। রাইট, মানে এটা বড় হওয়ার সাথে সাথে এটা বড় শেপ বড় হচ্ছে, স্টকটা কমতেছে, তাই না? কারণ স্টক তো আগের মতোই ছিল। একটা বড় মানুষের সাথে তো, একটা বড় মানুষ যদি ছোটবেলার জামা পরে থাকে, একটা মানুষকে আপনি একটা জামা পরে রাখছেন, সে আস্তে আস্তে করে বড় হইতেছে। ধরেন একটা গরুর একটা জামা পরে রাখছেন, এখন গরু খাইতেছে আর গরু বড় হইতেছে। এখন ওই জামাকে তার গায়ে আটবে এক সময়। এখন এখানে স্টক আসলে আছে, স্টক নিয়ে চিন্তার কিছু নাই, স্টক এখানে আছে, বাট স্টকটা তো দেখা যেতেছে না। এই যে আমরা যখন সিলেক্ট করছি আমাদের এখানে স্টক দেখা যেতেছে 6.5 থেকে আসলে স্টক আছে। কি বলেন? যেহেতু কার্ডটা বড় হইতেছে তাহলে তো স্টকটাও বড় হওয়ার কথা, তাহলে স্টকটা বড় হলো না কেন? স্টকের নিজস্ব সাইজ দেওয়া আছে তো, দ্যাটস ওয়াই বড় হয় না। রাইট, স্টকের সাইজ দেওয়া আছে তো এজন্য বড় হয়। আচ্ছা, এগুলো নিয়ে এত পেঁচাল আপনারা না পারি, আপনাদের মাথার মতো আলো জিতেছে। এখন মূল কথা হইতেছে আমরা কখনো স্টক নিয়ে কাজ করব না। মূল কথা হইতেছে আমরা স্টক নিয়ে কখনো কাজ করব না। আমাদেরকে অবশ্যই এটাকে এক্সপ্যান্ড থেকে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করতে পারি। সেটা হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করা যায়। এক্সপ্যান্ড করার পর আমরা এখান থেকে ওকে দিলে এই জিনিসটা এক্সপ্যান্ড হয়ে যায়। মানে হচ্ছে এই জিনিসটা তখন স্টক থাকে, এই জিনিসটা তখন স্টক থাকে না। এই কথাটা কে যেন বলেছিল এখানে, তাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, আপনারা জিনিসটা পারেন, মানে জিনিসটা পারেন বা জিনিসটা বুঝেন। আচ্ছা, এই জিনিসটা যারা বলছে, কে বলছিলেন? আঙ্গুর মিয়া। হ্যাঁ আঙ্গুর মিয়া রাইট, আপনি রাইট। আর কে বলছিলেন? আঙ্গুর মিয়া ইউ আর রাইট। আচ্ছা, এখন হ্যাঁ বলেন ভাই। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এই যে মেসির মাথায় যে দুইটা স্ট্রোক দিয়েছিলেন, তাহলে একটাতে থাকলো আর একটাতে চলে গেল, এর কারণটা কি? আবার বলেন। এই মেসির দুইটা ছবি নিলেন, এই দুইটাতে স্ট্রোক দিলেন সেম টু সেম, তাহলে যখন দুইটা একসাথে বড় করলে তাহলে একটার স্ট্রোকটা ঠিকই থাকলো বড়, আরেকটা স্ট্রোক একদম থাকলোই না, এর কারণটা কি? আপনার নাম কি ভাই? বড় হওয়ার পর ছোট হচ্ছে। আপনার নাম কি ভাই? রাসেল বলতেছি। রাসেল ভাই আমারও তো প্রশ্ন ওইটা যে কেন হইলো, ওইটা আপনি বুঝেন নাই কেন হইলো? এইটা তো বুঝলাম না। আচ্ছা, এটাই তো আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, সেটা হচ্ছে স্ট্রোক কালার কখনো শেপের সাথে বড় হয় না। স্ট্রোক কালার স্ট্রোকই থাকে।
স্ট্রোক কালার স্ট্রোকই থাকে। একটা ভিজিটিং কার্ডের মধ্যে যদি আপনি স্ট্রোক ইউজ করেন, যেমন আমরা ভিজিটিং কার্ডের একটা এক্সাম্পল দিলাম, এখানে একটা ভিজিটিং কার্ডের একটা এক্সাম্পল দিলাম যে ভিজিটিং কার্ড আপনি একটা বানাইছেন, বাট আপনাকে দুদিন পর বলা হলো যে এই ভিজিটিং কার্ডের মধ্যে যে ইনফরমেশন এবং যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো দিয়ে তুমি একটা ব্যানার বানায় দাও। তখন আপনার প্রথম কাজ হবে ওই ভিজিটিং কার্ডটাকে টাইনা ব্যানারের সাইজ বাড়ানো, 6 ফিট বাই 10 ফিট বানানো। বানাইছেন, তখন দেখলেন স্ট্রোক হারাই গেছে, আপনি তো আগে স্ট্রোকের কাজ করছিলেন, তখন আবার নতুন করে কাজ করতে হইতেছে। স্ট্রোক কালার নিয়ে আমরা কখনো কাজ করব না, স্ট্রোক কালার নিয়ে আমরা কখনো কাজ করব না। আমাদের যদি ছোট ছোট একটা কাজ দরকার হয়, একটা বৃত্ত দরকার, সেটাও আমরা স্ট্রোক দিয়ে করব না। এখানে আমাদের একটা বৃত্ত দরকার হয়েছে, এটাও আমরা স্ট্রোক দিয়ে করি নাই। এটা কি স্ট্রোক? এখন কি এটা স্ট্রোক বলেন তো? না, এটা কি এখন ফিল না স্ট্রোক বলেন? এটা এখন ফিল। এটা ফিল কালার ভাই। কিভাবে বুঝতেছেন? স্ট্রোকটাকে ফিল বানানো আবার একটু দেখান। স্ট্রোকের মধ্যে এটা ক্রস দেওয়া আছে, তাহলে এটা স্ট্রোক না, এটা ফিল কালার। ওটা এক্সপ্যান্ড করে করা হয়েছে। আচ্ছা দেখেন না ভাই, ধরেন এক্সপ্যান্ডটা বুঝি নাই, এক্সপ্যান্ড কিভাবে করছেন ওটা হ্যাঁ, একটু ভাই এক্সপ্যান্ড আমি দেখাই দেখাবো। দিবেন এক্সপ্যান্ড কাইন্ডলি। দেখাবো। এক্সপ্যান্ড করা হয় কিভাবে, সেটা হচ্ছে ধরেন অনেক সময় আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের স্ট্রোকে কাজ করতে হয়। যেমন ধরেন আমি একটা ছবি তৈরি করতে যাচ্ছি, এই যে একটা আমি এই শেপ তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আচ্ছা আমি রাউন্ড শেপটাই দিয়ে দেখাই। দুইটা আমি একটা শেপ নিয়েছি, এই মাউথপিস বন্ধ রাখেন, মাউথপিস বন্ধ রাখেন ভাই। আমার ঘুম পাইতেছে, আমার কিন্তু এখন ঘুম পাইতেছে, মাউথপিস বন্ধ রাখেন, নাহলে কিন্তু আমি ঘুমাই যাব। ওকে, তো এখানে দুটো শেপ আছে, দুটাকে একসাথে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর অ্যালাইনমেন্ট করলেন। এখন পাথ ফাইন্ডার তো বারবার করার ঝামেলা, তো এই দুটাকে সিলেকশন করেন। সিলেকশন করে আপনি কি করবেন, আপনি এখান থেকে শেপ বিল্ডার টুলে গেলেন। শেপ বিল্ডার টুলে যে জাস্ট এখানে যে কিবোর্ডের অল্টা ধরে ক্লিক করলেন, টোটাল ব্যাপারটা পাথ ফাইন্ডার যেভাবে কাজ করে সেভাবে কাজ হয়ে গেছে। এই জিনিসটাকে আপনারা জানেন, পারেন এটা? না ভাই, এটা এখন শিখলাম। এটা অবশ্য আমি পারি, এখন শিখলাম, ভালো হলো আরো। এই দুটাকে একসাথে সিলেকশন করে রাখা হলো। এই সাইডে যে বর্ডার, এই বর্ডারটা আপনার লাগবে। সেক্ষেত্রে আপনি কি করতেছেন, দুটার একসাথে ধরতেছেন, ধরে পাথ ফাইন্ডার আনতেছেন, উইন্ডোতে যেতেছেন, পাথ ফাইন্ডার আনতেছেন, অনেক কাজ করতেছেন। বাট আপনি যদি এই জিনিসটাকে ধরেন, ধরে উইন্ডো থেকে সিলেকশনে যান, উইন্ডো থেকে এই আমাকে একটু চা দেন না। আচ্ছা, তো এখানে আমরা কি করতে চাচ্ছি, এই আর একজন কথা বলেন তো। জি, এটা হচ্ছে আমরা একটা মানে নির্দিষ্ট সাইজের একটা স্টক বানাতে চাচ্ছি। স্টক কালার দিয়ে না, স্টক থেকে না, দুইটা শেপ থেকে যদি করতে চাই তাহলে একটার উপর আরেকটা নিব আমরা, নিয়ে জাস্ট আমরা দুইটাকে মার্ক করব। মার্ক করে শেপ বিল্ডারে ক্লিক করে তারপরে যে অংশটাতে আমরা ডিলিট করতে চাই ওটাতে ক্লিক করে আমি অল্টার চেপে ডিলিট করে দিব। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইন করলাম, ঠিক মিডল পয়েন্টে নিলাম। মিডল পয়েন্টে নেওয়ার পর আমরা এখন কাজ করব কিভাবে, এইটাকে সিলেকশন করার পর আমরা আগে কিভাবে করতাম, আগে আমরা করতাম উইন্ডো থেকে পাথ ফাইন্ডারটা নিয়ে আসতাম, পাথ ফাইন্ডারটা আনার পর এখান থেকে কোন মোডটা ইউজ করতাম, এখান থেকে পাথ ফাইন্ডারের ডিভাইড মোডটা ইউজ করতাম, ডিভাইডে ক্লিক করতাম, এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ করতাম, বাইরে একটা ক্লিক করতাম, তখন এটা আমরা সরাই দিতাম, তাই না? এই যে টোটাল প্রসিডিউরটা, এই টোটাল প্রসিডিউরটাকে সহজ করে দিয়েছে কে? পাথ ফাইন্ডার। কিভাবে সে সহজ করে দিছে, সরি সে হচ্ছে শেপ বিল্ডার। শেপ বিল্ডার টুল কিভাবে সহজ করে দিছে, এই দুটোকে একসাথে সিলেকশন করেন। সিলেকশন করার পর আপনি অ্যালাইনমেন্ট করলেন। অ্যালাইনমেন্ট করার পর এই যে ফ্রন্টের যে শেপটা, এটার মধ্যে এই যে টুল আছে একটা, এই টুলটার নাম শেপ বিল্ডার টুল। তো শেপ বিল্ডার টুলের মধ্যে একটা ক্লিক করেন। ক্লিক করার পর এই যে শেপটা আছে, এই শেপের উপরে যে কিবোর্ডের অল্টা ধরে যদি ক্লিক করেন, অল্টা ধরলে মাইনাস হয়, দেখেন একটা প্লাস আছে, একটা তীর, তীরের মধ্যে একটা প্লাস আছে, এই তীরটাকে মাইনাস বানাতে পারবেন আপনি অল্টা চেপে ধরলে। অল্টা ধরে মাইনাসের এখানে ক্লিক করেন, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এখন কি এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হইছে? হ্যাঁ, এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হইছে। ওকে ওকে, হ্যাঁ নাইম শেখ, আমার শরীর খারাপ আসলে, আমি মাঝে মধ্যে মানে ভুলে যেতেছি, মানে ঘুমায় পড়ে যেতে গেছিলাম। আমি একটু আগে আমি কিন্তু ঘুমায় পড়ে যেতে গেছিলাম, মানে আমার কিন্তু ঘুম আসতেছে না, বাট আমি কিন্তু মাঝখানে ঘুমাই গেছিলাম। আচ্ছা, আজকে বেশিক্ষণ ক্লাস নিব না, আমার একটু শরীর বেশি খারাপ করতেছে। আচ্ছা যাই হোক, এরপর আমরা হচ্ছে এই যে কাজটা করছি, এই কাজটা আমরা আরো সহজভাবে কিভাবে করতে পারতাম, সেটা হচ্ছে আমরা জাস্ট একটা পলিগন টুল নিতাম। আজকে আমরা জাস্ট একটা পলিগন টুল নিতাম।
ধরেন একটা পলিগন টুল নিয়েছি, এই পলিগন টুলের মধ্যে আমি জাস্ট স্ট্রোক কালার দিয়েছি, স্ট্রোক কালার দেওয়ার পর আমরা উইন্ডো থেকে স্ট্রোকটা নিয়ে আসছি, উইন্ডো থেকে স্ট্রোকটা নিয়ে আসলাম, এনে স্ট্রোকটা বাড়িয়ে দিয়েছি, আমার যতটুকু দরকার ততটুকু আমি নিয়েছি, ঠিক আছে। এখন ক্লায়েন্টকে কিন্তু আমাদের স্ট্রোক কালার কখনো দেওয়া যাবে না, স্ট্রোক কালার কিন্তু কখনোই ক্লায়েন্টকে ডেলিভার করা যাবে না। কেন যাবে না? কারণ এটা কিন্তু সে ইচ্ছা মতো বড় ছোট করতে পারবে না। ওকে, বড় ছোট করতে পারবে না সে কিন্তু, কারণ এটাকে যদি সে ছোট করে তাহলে কিন্তু সেই স্ট্রোকটা হারাই ফেলবে। কারণ আমি যদি এটাকে ছোট করি তাহলে দেখেন স্ট্রোকের সাইজ কেমন হয়ে গেছে, দেখছেন স্ট্রোকের সাইজ কত বড় হয়ে গেছে। আবার আমি যদি বেশি বড় করি তাহলে স্ট্রোকের সাইজ কমে গেছে। আমি বুঝাতে চাইতেছি এইটা, যে এই স্ট্রোকটাকে আমি যখন ছোট বড় করতেছি তখন স্ট্রোকটা আমাদের সাথে সাথে চেঞ্জ হইতেছে না। ওকে, তো এইবার এইটাকে ধরে আমাদের অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করা যায়। এক্সপ্যান্ড মানে কি? এক্সপ্যান্ড মানে ওই জিনিসটাকে একদম ভেক্টরে কনভার্ট করে ফেলা। ভেক্টর মানে কি? আউটলাইনে এটাকে ফিলে কনভার্ট করে ফেলা, এক কথায় ফিলে কনভার্ট করে ফেলা। তো আমরা কি করব? এক্সপ্যান্ড একটা ক্লিক করব, এক্সপ্যান্ডের মধ্যে আবার একটা অপশন আছে ফিল আর স্ট্রোক, এখানে ফিল আর স্ট্রোক এখানে থাকবে, এইভাবে জাস্ট ওকে দিবেন। ওকে দেওয়ার পর এই জিনিসটা টোটালি কনভার্ট হয়ে গেল, এই জিনিসটা টোটালি কনভার্ট হয়ে গেছে। ক্লিয়ার? এবার এই জিনিসটা কিন্তু টোটালি কনভার্টেড, মানে এটা হচ্ছে, এটা কি, এটা ওইটা, এটা ওইটা। থেকে নিয়ে আসবে। হ্যাঁ ভাইয়া, এক্সপ্যান্ড জিনিসটা কোথা থেকে নিয়ে আসবে? উইন্ডো থেকে? এক্সপ্যান্ড জিনিসটা হইতেছে একটা শেপ আছে, এই শেপের মধ্যে স্ট্রোক আছে, এটার মধ্যে আপনি যতটুকু স্ট্রোক দরকার ততটুকু নিলেন, এটাকে ধরলেন, ধরে অবজেক্ট, মেনু বার অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, জাস্ট এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডের মধ্যে একটা ক্লিক করেন, এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। এক্সপ্যান্ড হয়ে গেল তখন কিন্তু এইগুলা, এই কালারগুলা কিন্তু তখন ফিলে চলে আসলো। আগে ছিল কিসে? আগে ছিল স্ট্রোকে। খেয়াল করেন সবাই, এখন এখানে কালারটা কিসে আছে? স্ট্রোকটা ফিলে। ফিল ভাই, সরি এখন স্ট্রোকে আছে। আচ্ছা, এইটাকে জাস্ট যদি ঘুরাই দিই তাহলে এমন হয়, আবার ঘুরাই দিলে এমন হয়। এখন ভাই আগের স্ট্রোক গেল কই? স্ট্রোকে কিন্তু সমস্যা, মানে স্ট্রোকের কিন্তু এগুলো সমস্যা, মানে আমি যদি শেপ এরকম চেঞ্জ করি তাহলে কিন্তু কালার চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যায়, মানে একদম জিরো থেকে শুরু হয়। তো যাই হোক, আমরা এরকম একটা শেপ নিয়ে জাস্ট এটাকে আমরা সিলেক্ট করে এক্সপ্যান্ড করে দিতে পারি, আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে পারি। এক্সপ্যান্ডে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হয়ে যায়। ওকে, আচ্ছা, তো যাই হোক আমরা অনেকগুলো কাজ শিখবো, আর অনেক অনেক কাজ করব। আজকে মূলত আমরা যে কাজগুলো করার জন্য বসছি সেই কাজগুলো আমাদের এখনো করা হয় নাই, আমরা সেই কাজে চলে যাই। এই জিনিসগুলো বেসিক কিছু জিনিস দেখানো দরকার ছিল আমার মনে হয়েছে, তাই এই জিনিসগুলো দেখাচ্ছি। আর আমি বিভিন্ন এইচডব্লিউ দিব, সেই এইচডব্লিউ গুলো করবো আজকে। আপনাদেরকে আজকে করতে দিব ওয়েব ব্যানার। কি করতে দিব ভাই? ওয়েব ব্যানার। ওয়েব ব্যানারের মধ্যে ওয়েব ব্যানার কিভাবে করে আপনারা সবাই জানেন। ওয়েব ব্যানারের মধ্যে যারা পারে তারা তো পারেই, আর যারা পারি না তারা হচ্ছে এখানে আজকে কাদের ক্লাস? কম্বো 1 না কম্বো 2? কম্বো কাদের ক্লাস আজকে? আজকে কম্বো 1। কম্বো 1 এর ক্লাস জয়েন করতে দেরি হয়ে গেছে। ক্লাস জয়েন করতে দেরি হয়ে গেছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ক্লাসে আমরা বেশি কিছু শিখি নাই। আচ্ছা, কম্বো 1 আপনারা আজকে কি করবেন? আপনারা কি কি প্রজেক্ট করেছেন বলেন তো? একজন কথা বলেন তো। পেন টুল করেছেন লাস্টে? পেন টুল। ওকে, আপনাদেরকে তো আমি খুঁজতেছি মনে মনে, কিন্তু আমি হারাই গেছিলাম দেখে খুঁজে বের করে করতে পারিনি। আচ্ছা, আজকে আমরা লেটার হেড ডিজাইন শিখব। লেটার হেড ডিজাইন, পেন টুলের কিছু এইচডব্লিউ দিয়েছিলেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের কথা তো ভুলেই গেছিলাম, মানে আপনারা যে আছেন এবং আপনাদের সাথে যে আমি এখানে ক্লাসে আছি, আমি হারাই গেছিলাম ওই বিষয় থেকে। আচ্ছা, আমরা হচ্ছে লেটার হেড শিখবো। লেটার হেড ডিজাইন, লেটার হেড ডিজাইন কি ভাই বলেন তো? এই লেটার হেড ডিজাইন কি জানেন? হ্যাঁ ভাই, লেটার হেড ডিজাইন কি আমরা একটু গুগল থেকে দেখে আসি। লেটার হেড ডিজাইন একটা ডিজাইনিং এর মধ্যে একটা ডিজাইন, সেটা ধরেন একটা লেটার বা লেটার কি আমরা জানি। এখন কেউ আবার বললেন না যে ভাই লাভ লেটার। আচ্ছা, এই ডিজাইন গুলো হচ্ছে কোম্পানির বিভিন্ন ডিজাইন। এটা কি অফিশিয়াল প্যাড বলা যায়? রাইট, অফিশিয়াল প্যাড বলা যায়, ডাক্তারের প্রেসক্রিপশন বলা যায়। অফিশিয়াল প্যাডই এটা, অফিশিয়াল প্যাড, কোম্পানি প্যাড, ঠিক আছে। তো এই জিনিসটা কি, ধরেন একটা ডিজাইন, এই ডিজাইনটা কোথায় থাকে? জাস্ট উপর আর নিচে থাকে। এই ডিজাইনটা একটা পেজের উপর আর নিচে থাকে, ওই কোম্পানির ব্র্যান্ডিং কালার দিয়ে, এই জিনিসগুলো করা হয়ে থাকে। তো যাই হোক, এটা আমি করতে পেন টুলের কোনো ইয়ে নাই, পেন টুলের কোনো মানে পেন টুল ছাড়া আর কোনো ওয়ে নাই। ওয়ে আছে যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বা বিভিন্ন ডিজাইন করে ছোট ছোট ভাবে কাজ করা। বাট আমরা মূলত পেন টুল দিয়ে করবো, যারা পেন টুল এক্সপার্ট। পেন টুল এক্সপার্ট যারা আছে, আজকে আমরা পেন টুল দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করবো। তৈরি করার জন্য আমি কোনো একটা ফাইল এখান থেকে কপি করলাম, কপি করে সেটাকে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে নিয়ে গেলাম। ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে যাওয়ার সময় আমাদের লেটার একটা সাইজ লাগবে।
লেটার সাইজ নিতে পারি, চাইলে লেটার সাইজ নিতে পারি। তাছাড়া আমরা লেটার সাধারণত আমাদের A4 এ হয়ে থাকে আমাদের কোম্পানির প্যাড গুলো, এখান থেকে নিয়ে ওরিয়েন্টেশনটা দিয়ে দিলাম ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রাইট দিলাম, এরপর ওকে দিলাম। জি ভাই বলেন। A4 সবসময় পোর্ট্রেটই হয়। A4 পোর্ট্রেটই হয়। A4 পোর্ট্রেটের বিষয় না, বিষয়টা হচ্ছে যে পেটটা পোর্ট্রেট হবে। A4 ল্যান্ডস্কেপেও নেওয়া যায়। হ্যাঁ, আপনি যদি টুলেট ছাপান, আপনি যদি ব্যাচেলর হন তাহলে তো আপনি রাস্তায় টুলেট ছাপাইছেন। এখন টুলেট ছাপাইছেন তখন আপনি পোর্ট্রেট দিবেন না ল্যান্ডস্কেপ দিবেন? তখন ল্যান্ডস্কেপ। A4 সাইজকে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দুটো সাইজেই করা যায়। আপনি মোবাইল তো যখন ইউটিউব দেখেন তখন তো মাঝে মধ্যে আপনি মোবাইল কার্ভ করেও দেখেন। সরি বাবু, তুমি কথা বলতেছো কেন বাবু? তুমি ক্লাস করবা? আচ্ছা, আমরা সবাইকে মিট করে দেই। ওকে, সবাইকে মিট করে দিয়েছি। ওকে, তো এখানে পেন টুলটা প্র্যাকটিস করার জন্য জাস্ট আমরা কি করতে পারি, প্রথম আমরা জাস্ট কপি করতে পারি। আপনারা তো পেন টুল অনেক কপি করেছেন, এই জন্য এখন কপি না করলেও চলবে। এখন আপনারা জাস্ট দেখে ডিজাইনের আইডিয়া নেন যে কোথায় ক্লিক করলে কোন দিকে যাবে। ধরেন কোন দিকের পানি কই গড়াবে, একটা মোটামুটি একটা আইডিয়া চলে আসবে আপনাদের, যে এখান থেকে এখান পর্যন্ত যাওয়ার পরে কোন দিক দিয়ে কই যাব, এরকম একটা আইডিয়া আপনাদের চলে আসবে যদি আপনারা পেন টুলে ভালোমতো প্র্যাকটিস করে থাকেন। ঠিক আছে, যদি আপনারা পেন টুলে ভালোভাবে প্র্যাকটিস করে থাকেন তাহলে মোটামুটি এরকম একটা আইডিয়া চলে আসবে, এই ধরনের কাজ আমরা করতে পারবো। আচ্ছা, এখানে এই যে কালারটা আমরা অফ করতে বলেছিলাম, কালারটা আমি নান করে দিব। কালারটা এই যে এখান থেকে নান করে দিব। আর আমাদের পেন টুল থেকে এই পর্যন্ত গিয়েছি, এখান থেকে মাথাটা কেটে দিলাম। ধরেন কেটে দেওয়ার পর আমরা আবার সুন্দর করে এদিকে শেপটা নিতে চাচ্ছিলাম, নিলাম। ওকে, পেছনে যতটুকু গেছে সেটা আমাদের দেখার বিষয় না, তারপরে শেপটা সুন্দর করে ডিজাইন তৈরি করতে হবে। এই পর্যন্ত এখান থেকে এসে ডিজাইনটা আবার সুন্দর করে তৈরি করতে হবে। ওকে, এবং এই ডিজাইনটা আস্তে আস্তে করে কিন্তু এদিকে যাবে, আস্তে আস্তে করে যাবে। এখন আস্তে আস্তে করে আমি যদি এরকম করে তৈরি করে ফেলি, মানে প্রত্যেকটা বিষয় কি এত দূরত্বে কিন্তু আসা যাবে না। আমি কিন্তু অনেক বেশি দূরত্ব চলে গেছি, আমার যাওয়া উচিত ছিল আর একটু ছোট ডিস্টেন্সে, ধরেন এতটুকু যাওয়া উচিত ছিল, গেলাম। যাওয়ার পরে এবার এখানে যাবো। এখন এই যে যাইতেছি, আমি যখন ক্লিক করতেছি তখন দেখা যাইতেছে আমার বাকি আউটলাইনার দেখা যাইতেছে না। এই জন্য যে ঝামেলা, এইসব ঝামেলা থেকে বাঁচতে হলে আপনাদেরকে তখন ফিল কালার নিয়ে কাজ করতে হবে। আপনাদেরকে কিন্তু গতদিন আমি বলছি যে আপনারা ফিল কালার নিয়ে কাজ করবেন না, কিন্তু আমি কিন্তু ফিল কালার নিয়ে নিজে কাজ করি। কিন্তু আপনাদেরকে না করেছি। তো না করেছি কেন? আপনারা তো একটা লেভেলে আসতে হবে, তারপর তো এই জিনিসগুলো শিখবেন। তো এই লেভেলে এখন মোটামুটি আসছেন। পেন টুল দিয়ে আপনারা যে পরিমাণে এইচডব্লিউ দিছি, আমার মনে হয় আপনারা পেন টুল পারেন। এখন আমার মনে হয় আপনারা পেন টুল পারেন। পেন টুল নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নাই আমার মনে হয়। তারপরেও যদি কেউ না পেরে থাকে, আমরা পারি না ভাই। আপনারা তো ভাই অন্য ব্যাচ, এখানে তো আপনাদের কোনো ক্লাস না। আচ্ছা, আপনারা কথা বলেন না। ওকে, তো আমরা সুন্দর করে এই ডিজাইনটা এভাবে বসাই দিতে পারি। এটা আসলে এখানেও যাবে না, প্রত্যেকটা অ্যাঙ্গেলের বোঝার বিষয়। আসলে কালার ছাড়া আমি কাজ করতে পারি না, তো এই জন্য ঝামেলা। মানে এখানে কালার দিতে হবে। কালার যদি দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কালার দিলে কোনটা কোন দিকে যাওয়া দরকার, কোনটা কোথায় গেলে ভালো হবে। এই জিনিসটা কালারের সাথে সম্পৃক্ত। আসলে কাজ করতে পারতেছি না, যাই হোক। হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। পেপার কি A4 সাইজ নিয়েছেন? হ্যাঁ, পেপার A4 সাইজ নিয়েছি। আচ্ছা, আচ্ছা, আমি একটা ডিজাইন নিয়েছি। আমি খুব বেশি ইস্যু যেতে চাচ্ছি না, ভালো লাগতেছে না আজকে। একটা ডিজাইন আমি পেজের নিচে বসাই দিয়েছি। এরকম শেপ আপনারা তৈরি করতে পারবেন পেন টুলে? এই পেন টুলে জি ভাই, জাস্ট আমরা নিজেদের ইচ্ছা মতো আঁকাআঁকি করে একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারি। ধরেন আপনি একটা শেপ নিছেন, এই শেপটা হচ্ছে এরকম শেপ। তো এই শেপটাকে আপনি কিন্তু চাইলে এটাকে ঘুরিয়ে দিতে পারেন। আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্যাডের মধ্যে দেখি যে এরকম নিচে একটা কোন একটা শেপ থাকে, সেই শেপটা আবার উপর দিকে ঘুরায় দেয়। আচ্ছা, আবার আমরা বিভিন্ন ধরনের প্যাডের মধ্যে দেখি যে এর নিচে বিভিন্ন শেড থাকে। এই মাউথপিসটা ভাই অফ করি, মাউথপিস অফ করি ভাই, সাইলেন্ট করি। আমরা বিভিন্ন ধরনের প্যাডের মধ্যে দেখি যে এখান থেকে এই জিনিসটা ব্যাকে থাকে আর এখানে একটা শেড থাকে।
এই শেডগুলো কিভাবে তৈরি করা হয় আমরা কিন্তু সেটাও জানি। ঠিক আছে, এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কিন্তু টানাটানি করে নতুন কোনো শেপ নিতেও পারি। এখান থেকে আমরা এর একটা ভিউ দিয়ে দিতে পারি। এক সাইডে একটা ভিউ তৈরি হয়ে গেছে। ওকে, এইবার চাইলে কিন্তু আমরা আসলে পেন টুল দিয়ে অনেক কিছু করা সম্ভব, যার যা ইচ্ছা। এখন এটা হচ্ছে আপনার নিচে দিছেন, এটা হলো ফুটে দিছেন, তাহলে হেডিং এ কি দিবেন? আচ্ছা, হেডিং এ ধরেন একদম সিম্পল কিছু দিয়ে দেন, একদম সিম্পল কিছু দিয়ে দেন, জাস্ট এটা দেন, এটা হেডিং, কালারটা অবশ্যই এটার সাথে মিল রাখবেন, এটা ব্যাস আমার একটা ডিজাইন শেষ। আমার ডিজাইন শেষ, আমার প্যাডটা এতটুকু ডিজাইন। এখন এই প্যাডের মধ্যে নিচে ধরেন কিছু নির্দেশনাগুলো লিখে দিলেন, নিচে কিছু লিখে দিলেন। ধরেন এটা যদি ডাক্তারের প্রেসক্রিপশন হইতে পারতো, যদি ডাক্তারের প্রেসক্রিপশন হইতো, তাহলে ধরেন ডাক্তার কি করতো, এই সব জায়গায় তার সম্পর্কে লিখতো, তার পরিচয় লিখতো এখানে। তো ডাক্তারের প্রেসক্রিপশন যদি হইতো, এটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশনের তার লেখালেখির এরিয়া। এরপর কি করতো সে, তারপর সে এই টেক্সট টুলে যে এখানে তার যাবতীয় যে ইনফরমেশন গুলো আছে সেগুলোর জন্য সে আলাদা আলাদা ভাবে তৈরি করতো। ঠিক আছে, এরপর সে কি করতো, সে হচ্ছে এইখান থেকে একটা লম্বা একটা দাগ নিত, দাগ নিয়ে দুইটা পার্ট বানাই ফেলতো, দুইটা পার্ট বানিয়ে কি করতো, তারপর সে বাদবাকি কাজগুলো করতো। এরকম করে কিন্তু খুব সহজে আপনারা কাজ করে ফেলতে পারেন। তো এইটার জন্য আমি প্রচুর পরিমাণে কপি করতে দিব, আমি আপনাদেরকে মূলত 10টা কাজ কপি করতে দিব, 10টা কাজ কপি করলেই আপনারা পারবেন। আর আপনারা এই মুহূর্তে আপনারা একদম ডিরেক্টলি কপি করতে যান না, কারণ পেন টুল হচ্ছে গিয়ে যদি আপনারা এবিসিডি না কাটেন, এ থেকে জেড পর্যন্ত না কাটেন, বা যে বিভিন্ন কার্ভ শেপ গুলো না তৈরি করেন, তাহলে কিন্তু এরকম বিভিন্ন শেপ তৈরি করতে পারবেন না। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন শেপ তৈরি করতে হলে আপনাকে অবশ্যই পেন টুল নিয়ে পেন টুল সম্পর্কে ভালো জানতে হবে। পেন টুল সম্পর্কে ভালো না জানলে এই জিনিসগুলো কখনোই কাজ করতে পারবেন না। আর সিদ্দিক ভাই আছেন? সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই? জি ভাই আসি। আচ্ছা, ওই যে আমাদের মিতা দেব আপু, বুঝছেন? হ্যাঁ, তো উনার কম্পিউটারে একটু প্রবলেম, আমি সলভ করতে পারি নাই, মানে বেশি টাইমও দিতে পারতেছি না। তো আপনি একটু দেখেন তো ভাই। মানে ফটোশপ রিলেটেড নাকি সফটওয়্যার রিলেটেড? সফটওয়্যার রিলেটেড, কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার সব রিলেটেড। বুঝে উঠতে পারতেছি না ওই বিষয়ে আমি এক্সপার্ট না। আচ্ছা আচ্ছা, আসলে আমিও মনে হইতেছে যে আমি পারবো না। আমাকে একটু বলেন। আচ্ছা, আপনি কে ভাই? মমিনুর রহমান। আপনি কি ওনাকে হেল্প করছেন এর আগে? জি জি, এর আগে করেছিলাম। আচ্ছা, আপনারা উনি খুঁজতেছে, কিন্তু আপনি নাকি রেসপন্স করেন না। আমার তো মোবাইলটাতে একটু প্রবলেম হয়েছিল বুঝছেন, তো ওই সময় আমি দেখিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আমি যেটা দেখছি ওনার সি ড্রাইভ হচ্ছে লাল বাতি জ্বলে আছে ওনার কম্পিউটারে। আচ্ছা, সি ড্রাইভ থেকে ওই অন্য ড্রাইভ থেকে এটাকে কনভার্ট করে কিছু ইয়ে দিয়ে দিলে হবে। এখন না, আমি যে ড্রাইভ এক্সটেন্ড করব, পাশের ফাইলটা তো আবার খালি করা লাগবে, তো এত সময় আমার কাছে নাই, তার জন্য আমি বের হয়ে গেছি। আমি নিজের কম্পিউটারে বসার সময় পেতেছি না, ফাইবারে লগইন করলাম 2 দিন পরে। আচ্ছা, তো যাই হোক, আমি এই যে ভাই যে ডিজাইনটা করছি, এটা কি আপনারা বুঝতে পারছেন? এই ডিজাইনটা কি বুঝতে পারছি ভাই? এডিট আরেকবার করেন। আচ্ছা, এই ধরনের সিম্পল কাজগুলো করব প্রথমে, ঠিক আছে, তারপর আমরা একটু জটিল পর্যায়ে যাব। ধরেন আপনি শুরু করতে চান এখান থেকে, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখানে যেতে চাচ্ছেন, যেখানে যে পর্যন্ত যাবেন এই পর্যন্ত যেতে চাইছি, যাওয়ার পর একটা টান দিলাম, এই যে টান দিয়ে একটা শেপ নিতে চাচ্ছি, জাস্ট ওই কোণা থেকে আসবে, জাস্ট নিলাম এভাবে। নেওয়ার পর এখানে এসে ক্লিক করব, ক্লিক করে পেছনের দিকে চলে আসলাম, পেছনে এই পর্যন্ত গেলাম, আর এখানে এসে মিলাই দিব, লাস্টে এসে মিলাই দিব, একটা ডিজাইন তৈরি হয়ে গেল, একটা শেপ তৈরি হয়ে গেল। অল্টো চাপতে হয়? হ্যাঁ ভাইয়া, ওই পয়েন্টটা কিভাবে কাটলেন? পেন টুলের যে অ্যাঙ্গেল বাড়তি যে পয়েন্টটা ছিল। আপনি প্রশ্ন করতেছেন কেন? আপনি তো এই বেচে না, এই বেচটা যাদের বেচ তারা প্রশ্ন করবে। এখন কি কম্বো 3 শেষ? হ্যাঁ ভাইয়া, এখন কম্বো 3 শেষ? হ্যাঁ, কম্বো 3 ক্লাস শেষ। আপনারা তো গেস্ট, আপনারা গেস্ট হিসেবে এখানে ক্লাস দেখতেছেন। বলেন না পেন্টুল তো পারেন না, পেন্টুল দেখানো হবে না। আচ্ছা, যাই হোক, আজকে ক্লাস এই পর্যন্ত। আপনাদের সবাইকে ছুটি, ঠিক আছে? আপনাদের সবাইকে ছুটি। আপনারা হচ্ছে প্রজেক্ট তৈরি করবেন, সেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট তৈরি করার জন্য মকআপ ফাইল করতে হয়। তো মকআপ করাটা শেখার জন্য আবার ফটোশপ লাগবে। আপনারা সবাই ফটোশপ সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলেন। আর কালকে কিন্তু আপনাদের ক্লাস হইতেছে না, কালকে টোটালি অফ, এবং কালকে আমার ফুল ছুটি। কালকে আমি সবকিছু থেকে ছুটি নিচ্ছি, কালকে আমার একটু রেস্ট দরকার। আর হচ্ছে গিয়ে আপনারা যেটা করবেন, আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন, যে কাজটা করতেছেন সেটার উপর প্র্যাকটিস করেন। দরকার হলে প্রয়োজনে ইউটিউবে টিউটোরিয়াল দেখেন, ঠিক আছে? প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন, এই সময়টা নিজেকে কাজে লাগান। আর আমিনুল ভাই, জাকিয়া ভাই, ভাই বলেন। জি, আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে ভাই। জি বলেন। রিকোয়েস্টটা হচ্ছে ভাই, কম্বো 2 তে একটা কাজ দিছি, একটু দেখেন ভাই, শুধু একটু দেখবেন ভাই, জাস্ট। ওকে ওকে, ওই পেন টুল দিয়ে করা হয়েছিল কাজটা, একটু দেখবেন ভাই।
ওয়াও, সুন্দর করছেন তো। কে করছে এটা? রওশন খান। বাহ। এই আমার ছবিটা কেন আপনি এটা কি করলেন কাজটা? হ্যাঁ ভাইয়া, এটা তো আমার ছবি, দেখেন এটা আমি করেছিলাম, ছবিটা উনি কালার দিয়ে দিয়েছে। এটা কার ছবি? এটা আমার ছবি। আপনি? ভালো হয়েছে রহমান। আপনি দেখতে এরকম? না ভাই, আমার দেখতে এরকম না, তো আমার চুলগুলো অবশ্যই এমন, তো উনি জাস্ট হচ্ছে কালারটা করেছে আর কি। আপনার চুলগুলো আমার এরকম চুলগুলি solid color? কার্লি। আপনার জি জি চুলগুলো কার্লি। আর আপনার ঠোঁটটা এরকম গোলাপি ভাই? না 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 ভাই বলেন ভাই। এই যে এই ভূতের যে এই যে মুখোশ গুলো, এটা কি নামে, কি নাম দিলে আসবে ভাই? খুঁজে পাইনি আমি আর অন্যগুলা। স্কাল, স্কাল, এস কে ইউ ডাবল। স্কাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া, হ্যাঁ বলেন বলেন। ভাইয়া আমি তো আপনাকে দিছিলাম, আপনার ইনবক্সে দিছিলাম তো আমি। এই আপনি যে আমারে দেখেনই না। এই যে না ভাই, আমি আপনাকে আগে দিছিলাম আর বলছিলাম আপনি ইনবক্স চেক করেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস শেষ, আমরা এখন গল্প করতে পারি। আমি চা খেতেছি, এনার্জি পেতেছি, আর আমাকে আরো কাজ করতে হবে। আমি জানি আমাকে সেরের আগে ভাইয়া প্লিজ ভাইয়া আমার একটু দেখেন ভাইয়া। আচ্ছা হ্যাঁ, Please. দেখতেছি দেখতেছি, আমি বলতেছি, সেটাই বলতেছি যে আমি এখন আপনাদের সাথে গল্প করি, আপনাদের কাজ দেখি। আচ্ছা কোন এই গ্রুপে ভাই, কম্বো 2 ভাই আমি আপনাকে মেসেজ করছি। আচ্ছা, লাইভ চেক করছেন কিভাবে? কথা বলেন, কে করছেন এটা? ক্রিয়েটর কে? হ্যাঁ ভাই। এটা ব্যানার ডিজাইন কার এটা? হ্যালো জাকারিয়া ভাই। হ্যাঁ, এই ব্যানার ডিজাইনটা কার? এই ব্যানার ডিজাইনের মালিক কে? ছিলাম, কিন্তু এটা আরেকজন কপি করে করছে। হ্যাঁ ভাই, এটা আমি করছিলাম, কিন্তু এটা হচ্ছে কপি করা, এটা আরেকজন কপি করে করছে। মানে এই গ্রেডিয়েন্ট কালারটা কি ভাবে দিছেন? এটা তো ভাই গ্রেডিয়েন্ট টুল ইউজ করে কালারটা দিয়েছিলাম। এটা আমার না ভাই, এটা আরেকজন কপি করে করছে। ওকে ওকে। আচ্ছা, এই কাজটা যে করছে, এই কাজটা কি করছে? এটা প্রথম আমি করছিলাম, তরিকুল ইসলাম। তারপর আমি যে আরেকটা ভাইকে দিছিলাম। জি মনে হয়। জাকারিয়া ভাই। জাকারিয়া। জি ভাই বলেন। ভাই এই কাজটা আমার। আপুর কাজটা দেখেন, নালে আপু আবার কান্না করবে। ভাই এটা আমি তৈরি করেছি পেন্টুল দিয়ে। জি জি ধন্যবাদ। জাকারিয়া ভাই। জি ভাই। ভাই আমিনুল বলছিলাম, আপনি ডাক দিছিলেন তো? আমিনুল ভাই, এতক্ষণ পরে ডাক শুনছেন? আপনার প্রসেসর এত না ভাই শুনছি, কিন্তু আপনি যেভাবে ব্যস্ততা মানে ব্যস্ত সবার সাথে কথা বলতেছেন, কাজ দেখতেছেন, যার কারণে একটু ওয়েটিং করছিলাম সিরিয়ালের জন্য। আমি আসলে গত কয়েকদিনে এত পরিমাণ ব্যস্ত যে আমি রাতে ঘুমাইতে পারতেছি না। শুধু রাতে না, আমি সারাদিনও ঘুমাইতে পারতেছি না। আমি গত মনে হয় 48 ঘন্টা বা 72 ঘন্টা আমি ঠিকমতো 5 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমাইছি কিনা সন্দেহ। ভাই ঘুমান, অসুস্থ হয়ে পড়বেন ভাই। সেটা আমি কালকে ছুটি নিতেছি সবকিছু থেকে। নেন ভাই, দীর্ঘ একটানা 24 ঘন্টা। আপনি অসুস্থ হয়ে গেলে ভাই আমরা সবাই অসুস্থ হয়ে পড়বো, এই জন্য আপনি সুস্থ থাকেন। ওই খালি এই জন্যই সেলফিশ আপনারা, তাইলে বোঝা গেল। জাকারিয়া ভাই বলেন। ভাই আমি ওই বিহেন্সে 2টা কাজ আপলোড দিচ্ছিলাম। একটা হচ্ছে আপনার এক্স স্ট্যান্ড ব্যানার আর ভিজিটিং কার্ড, ফুড ভিজিটিং কার্ডের। আচ্ছা আমিনুল ভাই। জি ভাই। আচ্ছা, কোথায়? ওই যে ড্রাইভে? বিহেন্সে। আচ্ছা, আপনি কি পারেন, এই যে গ্রেডিয়েন্ট টুলের কাজ পারেন? জি ভাই পারি। কম্বো 1, আপনারা কি গ্রেডিয়েন্ট টুলের কাজ পারেন? জি জি পারি ভাই। আচ্ছা, এই লিপ বানান তো, এই লিপ না, তো এল ডাবল পি, তাই না? এই ঠোঁট ভাই নাকি?
না, এটা তো এলআইপি। ঠিক আছে, LIPS লিপি। আচ্ছা এই যে যে আমাদের এক ভাই লিপস্টিক যে কালার করছেন, লিপস্টিকের কালার তৈরি করার জন্য আমার কয়েকদিন আগেও আমি এই ধরনের প্রবলেম ফেস করেছি, ঠিক আছে? আচ্ছা লিপস্টিকের কালার তৈরি করার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের মধ্যে আমি যেটা ইউজ করেছিলাম এটা হতে পারে, ওকে ফাইন। আমরা এটাকে কপি করলাম, কপি করার পর আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে যাই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। যে ছবির সাথে যেটা যায় তখন আমাদের এটা ইউজ করতে হবে, ঠিক আছে? আমরা ইউজ করতে চাচ্ছি এইটা। আচ্ছা ভাই এই মুখটা নিয়ে বসাই দিলেই তো হয়ে যাচ্ছে এই লিপটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লিপটা যদি নিয়ে এখানে বসাই দিই তাইলেও তো হবে। না এটা তো বসাতে পারবেন, এটা তো প্রথম কথা জেপিজি, আর এটা তো ভেক্টর না, উনি তো কাজ করতেছে ভেক্টর গ্রাফিকে। আচ্ছা তাই না? উনি তো কাজ করতেছে ভেক্টর। তো এরকম পেন টুল দিয়ে কেটে নিয়ে, হ্যাঁ ভাইয়া বলতেছে পেন টুল দিয়ে কেটে নিয়ে তারপর এখানে বসাই দিই। রাইট রাইট রাইট, পেন টুল তো সুন্দর করে কাটতে হবে প্রথমে, কিন্তু সুন্দর করে প্রথমে কেটে তারপরে কাজটা করতে হবে। আর ওইখানে তো ভাই ঠোঁটটা ছিল বুঝছেন, শুধু আমি কালারটুকু দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে কে কার কাজ করে দিছেন? এই কাজটা কি, ওইটা কাজটা কে করছিল, মানে কে কার কাজ করে দিয়েছিল? আমার কালারটা উনি দিয়ে দিয়েছে, মমিনুর রহমান। আচ্ছা আচ্ছা, মুমিনুর ভাই কালার দিয়ে দিয়েছে। এটা আমার ছবিটা আমি স্কেচ করেছিলাম আর কি ভাইয়া, পেন টুল দিয়ে ড্র করছিলেন আপনি। আচ্ছা এই যে আমি এখন যে কাজটা করতেছি, এই কাজটা করার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা বুঝতেছেন? এই যে এটা কালারটা, কালার দেখে দেখে কিন্তু আমি কাজ করতে পারতেছি। আচ্ছা এই মুহূর্তে আবার একটু কালার আমাকে অফ করতে হবে, মূলত আমি কালার দিয়ে কাজ করি এবং আপনারা কালার দিয়ে কাজ করবেন, আপনারা একটা পর্যায়ে এসে কালার দিয়ে কাজ করতে হবে। আচ্ছা এখন এই যে যে লিপটা আমরা যে তৈরি করতেছি, এই যে যে ঢেউগুলো দিতেছি, এই ঢেউগুলো দিতেছি কেন? এই পেন টুল এক্সপার্টরা বলেন। হ্যাঁ ঢেউটা দেওয়ার অর্থ হচ্ছে ভাই যাতে লিপের শেপটা ঠিক থাকে। আচ্ছা এবার এর মাঝখানে যে জিনিসটা, এটাও আপনার কপি করা লাগবে। মাঝের কালো অংশটুকু না ভাই? এর মাঝখানে যে কালো অংশটুকু সেটা আপনাকে কপি করতে হবে। আচ্ছা ভাইয়া, যদি মাঝের কালো অংশ কপি না করে উপরের পার্ট এবং নিচের পার্ট তৈরি করার পরে আমি যদি শেপ বিল্ডার দিয়ে দিই সেটাও তো হবে তাই না? হ্যাঁ হবে, ওটা দিয়ে আমি মাঝে মধ্যে করি। একটা ব্যাকগ্রাউন্ড দিলে হতে পারে, মাঝে মধ্যে এটা করা যায়, আমি মাঝে মধ্যে এটা দিয়েও করি, বাট সব সময় হয় না তো। আর একটা রিয়েলিস্টিক যে ভাবটা সেটা কিন্তু এটার মধ্যে আছে। আর আপনি তো নতুন, আপনি তো ধরেন লিপ নিয়ে কাজ করেন নাই, একটা লিপ নিয়ে যদি আপনি কাজ না করেন, ফার্স্ট করতে গেলে কিন্তু ধরা খাবে না। মানে এই জন্য কাজ যেহেতু করি নাই, এই জন্য ফার্স্টে কপি করা শিখি। যেমন লিপ কিন্তু আমাদের এত লাগে না, এই জিনিসগুলো যদি আপনি কার্টুন আর্টিস্ট হন বা আর্ট জানেন, আর্ট করেন, আর্ট করতে ভালো লাগে, সেই সব ক্ষেত্রে আপনি তৈরি করতেছেন, মানুষের ছবি আঁকতেছেন, যদিও মানুষের ছবি আঁকা ঠিক না, আমি নিজেও আঁকি না, বাট বিভিন্ন ক্ষেত্রে লাগে। যেমন আমার কয়েকদিন আগে একটা লেগে বসছে, আর্জেন্ট একটা কাজ, লোগোটা ছিল, ওটা হচ্ছে ইসের কাজ ছিল, কি বলে জানো, একটা মেকআপ কোম্পানির লোগো ছিল। মেকআপ কোম্পানির লোগো এখন আর্জেন্ট আসছে, কাজ করতে হবে। আচ্ছা যাই হোক, আপনারা বুঝতে পারছেন আমি উঠতে চাচ্ছি, আমাদের ছুটি। আপনারা পেন টুল দিয়ে আপনারা আর কি প্র্যাকটিস করছেন? এ থেকে জেড পর্যন্ত কি সবাই কাটছিলেন? জি ভাইয়া। আর আপনাদেরকে আমি যেন 5টা এইচডব্লিউ দিয়েছিলাম, ওই 5টা কি কি ছিল? দুটো হচ্ছে ফিমেল ফেস, স্কাল, এই 4টা দিয়েছিলেন ভাইয়া। আচ্ছা কে কে করছেন? কে কে? আমি করেছি ভাইয়া। ভাই সিনথিয়া আপু দিয়েছে, সেটা কই? সিনথিয়া আপু আপনি আমাকে কি যেন দেখতে বলতেছেন, কি বলেন? ভাই আমি পেন টুলের কাজ করছি। আচ্ছা আমাকে একজন আপু দেখতে বলতেছিল তার কাজ, কোন আপু? ওই সিনথিয়া আপু। আচ্ছা আপু কোন ব্যাচে, কোন গ্রুপে? ভাইয়া কম্বো 2 ভাই, আমি আপনাকে ইনবক্স করছি তো। এখানে দেন নাই? ভাই ওখানেও দিছি, প্লাস আপনাকে ইনবক্সও করছি, দুইভাবেই দিছি। এখান থেকে বলেন, এইখানে আমার ইনবক্সে নাই, মানে কম্বো 2 তো আমরা এটা করি নাই ভাই এখানে আপনি আমার নামই আছে ফাইলটা।
পেন টুল লেখা আছে। জাকারিয়া ভাই কম্বো 2 তে তো আমরা প্যানেলের কাজ করি না, সেক্ষেত্রে কি আমরা পরে বাদ পড়ে যাব নাকি আবার? না না, পেন টুল আপনারা পেন টুলের কাজ যারা যারা করেন না তারা তারা পাবেন, সমস্যা নাই। আর পেন টুল ওদের যেহেতু পেন টুলের প্রজেক্ট চলতেছে, পেন টুলের কাজ করতেছে, এই জন্য ওগুলো তো পেন টুলকে দেখাইলাম। আর পেন টুল নিয়ে ওরা আজকে থেকে ওরা যেটা কাজ করবে, যারা কম্বো 1 এ যারা আছে তাদের আজকে থেকে কাজ হইতেছে ইয়ে নিয়ে কাজ করা, লেটার হেড নিয়ে কাজ করা, ঠিক আছে? আর আরেকটা বিষয়, আমাদের এই কোর্সের মধ্যে টি শার্ট ডিজাইন নাই, তারপরও আমি টি শার্ট ডিজাইন আপনাদেরকে দেখাবো। টি শার্ট ডিজাইন, ফ্যাশন ডিজাইনের মধ্যে টি শার্ট ডিজাইন আপনাদের এখানে নাই এই কোর্সের মধ্যে, তারপরও টি শার্ট ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। থ্যাংক ইউ। লেটার গুলো কোথায় থেকে নিব ভাইয়া? ভাইয়া লেটার গুলো কোথায় থেকে নিব? হ্যাঁ, যে লেটার গুলো পেন টুলতে যে লেটার গুলো কাটে, ওইটা লেটার গুলো নিব কোথায় থেকে? না, আপনি পেন টুলের ভিডিও দেখেন, পেন টুলের ক্লাসের ভিডিও দেখেন, এখন দেখানো যাবে না, এটা নতুন। আপু ভাই পাচ্ছে না, আবার প্রয়োজন হলে দেন। এই আপু, আপনি প্রয়োজন হলে আবার দেন ফাইলটা, বা এখানে মেনশন করেন। ওকে, আচ্ছা, আমাদের ক্লাস ছুটি, আপনারা চলে যেতে পারেন, ছুটি ছুটি। আপনাদের যারা কম্বো 1 আছে তাদের ভাইয়া লেটার হেডের ডেমো আমি দিয়ে দিব, প্রচুর পরিমাণে ডেমো দিব, 5-10টা করবেন। সিদ্দিক ভাই, জাকারিয়া ভাইয়া। সিদ্দিক ভাই না ভাই, আমি সাইদুল হক। সিদ্দিক ভাই আছেন? সাইদুল ভাই বলেন। গত মঙ্গলবার ওই পেন টুলের ক্লাসটা করেছিলেন, ওইটার ভিডিওটা পাওয়া হয় না কম্বো 1 এর। পেন টুলের ভিডিও আমি মনে হয় দেইনি নাকি? নতুন ড্রাইভটা দিয়েছিলেন তো, ওইখানে আপলোড করা হয় না। আচ্ছা, নতুন যে ড্রাইভ ওটার মধ্যে আপলোড করা হয়নি পেন টুলের ক্লাসের ভিডিও, তাই তো? জি 12 তারিখের, 12 তারিখ মানে মঙ্গলবার দিনের। আচ্ছা, ক্লাস ছুটি চলে যেতে পারেন সবাই। আচ্ছা ভাই, আমি আপনি আমার সাথে থাকেন, আমি এখনই ওই ক্লাসটার ইয়ে দেখছি, কোন ভিডিওটা আমি দেখছি। আর কারো কিছু বলার থাকলে বলেন, কথা বলার থাকলে বলেন। জাকারিয়া ভাই, ভাইয়া দিয়েছি। জাকারিয়া ভাই, সিনথিয়া আপু কাজটা দেখেন। হ্যালো, সিনথিয়া আপুর কাজ তো ইলাস্ট্রেটর ফাইলে। হ্যাঁ বলেন ভাই। জাকারিয়া ভাই, ভাইয়া তো ভাই পেন টুলে কপি যে করতে মানে একসাথে পুরাটা করা যায় না, না আলাদা আলাদা করে করতে হবে? আলাদা আলাদা করে করতে হবে, প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে করতে হবে। আমি আলাদা আলাদা করছি, কিন্তু একসাথে পারি না, দেখতে বললাম। এই যে সিনথিয়া আপু, এই দেখছেন, এই যে সিনথিয়া আপু ভুল করে বসে আছে। বলেন তো কি ভুল করছে সে? ভাই পাপড়ি ভুল হয়েছে। বলেন কি ভুল করছে সে? এই কাটতে গিয়ে বাঁকা করে ফেলতে। আমার তো মনে হয় সেট থেকে সে বড় ভুল করে বসে আছে। ভাই আপনি তো আমাদের মাস্টার, আপনি তো অবশ্যই বুঝবেন। আজকে ক্লাসের মধ্যে আপনাদেরকে একটা জিনিস বলা হয়েছিল, বলেন তো কি? এই যে আমি আজকে যে এতগুলো কষ্ট করলাম, এই কষ্ট তো মনে হচ্ছে না সার্থক। স্টক কালার ইউজ করা যাবে না, স্টক কালার ইউজ করা যাবে না, কিন্তু আপু স্টক কালার ইউজ করেছে। এই যে আপু শুনতেছেন? ভুল করেছে। জি ভাইয়া। আপনি তো এটার কাজ করছেন স্ট্রোক দিয়ে, তাই না? হ্যাঁ ভাইয়া। আপনাকে বলা হলো এই চুলের মাথাটা, এই যে চুলের ভিতরটা মাথা আছে, চুলের মাথা তো সুচালো হয়, মানে চিকচিকন হবে, কিন্তু এটা তো কাটা, রাইট? আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে এটারে যে ই করবেন, এটা করতে পারবেন কোনোভাবে? সিনথিয়া আপু, জি ভাইয়া। এই মাথাটারে 3 কোণা বানান, এই যে এখানে এই চুলের সুচালো বানান, সুচালো বানাতে পারবেন? আর আইডিয়া আছে এই শেপটা কিভাবে সুচালো বানানো যায়? এই যে এখানে সুচালো বানানো যায় কিভাবে? হ্যাঁ ভাই, বানানো পারবো। কিভাবে বলুন? করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, রাইট? সিনথিয়া আপু, আপনি বুঝতেছেন কেন করব? ভাই যদি এক্সপ্যান্ড না করে, যদি আমি পেন টুল দিয়ে একটু মাথাটুকু চুই করে দেই, নো, হবে না। পেন টুল দিয়ে কিভাবে মাথা চুই করবে? এখানে তো বিন্দু আছে একটা। এটারে আমি স্ট্রোক যদি অ্যাড করব টুল দিয়ে।
এই স্ট্রোক, এই দেখেন স্ট্রোক, ঠিক আছে, এই স্ট্রোক। আর তাছাড়া ভুল তো আছে এখানে, সে অনেক ভুলই করছে। যাই হোক, এটা তো প্রথম কাজ প্রথম এরকম ভুল করবে। তারপরও যে সে এই পর্যন্ত এত কিছু করছে, এটা তো অনেক। আপনারা যেটা অনেকেই করেন না। এই সিনথিয়া আপুই কিন্তু, সিনথিয়া আপু আপনি না ফার্স্ট ক্লাসের দিনে ফটোশপের জায়গায় ইলাস্ট্রেটর ওপেন করে রাখছিলেন? জি ভাইয়া, আমি দেখছেন, এই আপুই কিন্তু ফটোশপের জায়গায় ইলাস্ট্রেটর, মানে ইলাস্ট্রেটরের জায়গায় ফটোশপ ওপেন করে রাখছিল, অথচ আপু এখন ভালো কাজ করে আপনাদের থেকে। আচ্ছা, তো যাই হোক, আমরা কি করব, আমরা হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যাওয়া যায়, সেখান থেকে এক্সপ্যান্ড করে ফেললাম। করার পর এরপরে যে এই আউটলাইন গুলো আসে, এরপর আমরা সেটা করতে পারবো। এরপরে যে একটা নিয়ে কাজ করতে পারবো। বুঝতে পারছিস সিনথিয়া আপু? ভাইয়া আগে এটাকে এক্সপ্যান্ড করতে হবে, তারপর এক্সপ্যান্ড করলে এরকম এই যে প্রত্যেকটা কোণা বের হবে, তখন কিন্তু চাইলে আমরা এরকম টানাটানি করতে পারবো। আগে কি পারতাম এরকম করতে? হ্যাঁ। আচ্ছা, কি বুঝলেন? কিছু বুঝছেন নাকি কিছু বুঝেন নাই? ভাইয়া এই যে ভাইয়া এক্সপ্যান্ড করে তারপর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সূচালো করতে হয়, তাই তো? এক্সপ্যান্ড করলে কি হয় আগে সেটা বুঝেন। এক্সপ্যান্ড করলে কি হয়? এটা কি স্ট্রোক না ফিল? ভাইয়া স্ট্রোক। আমাকে যদি বলা হয়তো যে তুমি এই ডিজাইনটা আঁকো, এই মানুষের ছবি আঁকো, আমি কিভাবে আঁকতাম জানেন? আমি কিভাবে আঁকতাম? আমাকে যদি বলা হয়তো যে তুমি এই শেপটা আঁকো, আমার যদি কেউ বলতো যে তুমি এই শেপটা আঁকো, তাহলে আমি কি করতাম সেটা দেখেন। এই যে ডিজাইনটা, তো এই ডিজাইনটা তো আপনি কপি করবেন, তাই তো? জি। লক করছি কন্ট্রোল 2 দিয়ে। এবার আমি এখান থেকে শুরু করব, এখান থেকে এই পর্যন্ত গেলাম, এখান থেকে এই পর্যন্ত গেলাম। সূক্ষ্ম কাজ। এখন যদি ভালোভাবে না পারি, ভালোভাবে যদি না করি, তাহলে সবাই বলবো যে ভাইয়া নিজেই পেন টুল পারেন না ভাই, আপনি তো অসুস্থ, আপনি দেখিয়ে দেন। ভাই আপনি পারবেন না, এটা তো হতে পারে না। না, আসলে পেন টুল দিয়ে আমাদের আসলে কি, আমাদের হচ্ছে সবসময় সব জিনিস লাগে না, সবসময় চুরি চামারি করি, মানে একটা এত কষ্ট করি না। আপনারা যত কষ্ট করেন, এত কষ্ট আমরা কখনোই করি না। কাজের মধ্যে কি ভাই শর্টকাট ওয়ে আছে, এত কষ্ট করব কেন? ক্লায়েন্ট যদি টাকা দেয় আমাকে, সেই টাকাটা পাইলেই হলো, মানে একটা কাজ প্রপারলি করলেই হলো। সেটা আমি কোন টুল দিয়ে করছি, কিভাবে করছি, এটা কিন্তু দেখার বিষয় না। ক্লায়েন্ট কিন্তু কখনো জানতে না যে তুমি কোন টুল দিয়ে কাজ করছো। জি ভাই, আপনার এটার মধ্যে আমি একমত, মমিনুর রহমান। ভাই, তবে একটা কাজ অবশ্যই প্রপারলি জমা দিতে হবে, কারণ এই কাজটা যাতে সে অন্য কারো কাছ থেকে না শুনে যে ভাই এটা কি করছে, নাই হাই কার দ্বারা কাজ করছে, এরকম যেন কথা সে না শুনে। ঠিক আছে? আচ্ছা, আপু, সিনথিয়া আপু, আপনি এই যে ধরেন ক্লাস কতক্ষণ আগে শুরু হয়েছে, এর মধ্যে কোন একটা কালার দিলেন। এখন এই যে কালারটা দিলেন, এই কালারটা কি স্ট্রোক কালার? স্ট্রোক কালার কি দেওয়া যাবে এখানে? না। আপনি যেটা কাজ করছেন সেটা হলো জাস্ট একবার টান দিয়েছেন। আমি কি করছি, আমি কিন্তু ঘুরে আসছি, আমি এই পর্যন্ত যাই আবার ঘুরে আসছি। এরকম ঘুরে আইসে আপনারে ঘুরে এসে তারপর সেটার মধ্যে অন্য কালার দিয়ে সেটাকে অ্যাপ্লাই করা। সিনথিয়া আপু, জি ভাইয়া। বৃত্ত ঘুরে আসে টুপায়া, আপনি টুপায়ার ঘুরেন নাই। আপনি কি করছেন? উনি কি করছেন? উনি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত গেছে, যাওয়ার পর এখান থেকে আবার এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, এই যে স্টুডেন্টরা যাইতেছে এরকম করে যায়, আর উনি জাস্ট স্ট্রোক কালার দিয়ে দিচ্ছে। বুঝছেন? স্ট্রোক কালার দিয়ে দিচ্ছে, এরকম ভাগিবাজি করছে। ওকে, এরকম ভাগিবাজি করা যাবে না। স্ট্রোক কালার ঘুরে আসবে, ঘুরে আসবে, এখান থেকে শুরু করলে আবার ঘুরে এই পর্যন্ত আসবে। ওকে, এখান থেকে শুরু করলে ভাই কি বলেন ভাই? ভাই এই কাজটাই ফটোশপে গেলে মাত্র 30 সেকেন্ড লাগে। কোন টুলে? ফটোশপে একটা টুল আছে ভাই, যে মানে ঝিকঝিক যে ইয়াটা, ঝিকঝিক টুল পারবেন না ওইটুকু কাজ করতে। ম্যাজিক টুল ভাই। ভাই ওই টুল কি এনে নাই? ভিক্টর ম্যাজিক টুল, ওই টুল এখানেও আছে, কিন্তু ঝামেলাও আছে। সব জিনিস সবকিছুতে হয় না, বুঝছেন? আর আপনারা আচ্ছা, আপনারা গ্রেডিয়েন্ট টুল একটু ভালো মতো শিখেন, ঠিক আছে? এই যে লিপটা বানাইছে, দেখছেন লিপের একটা কালার দেখেন, কোথায় কোন কালারটা দিছে, এখানে কোন কালার দিছে, এদিকে কোন কালার দিছে, কোন দিকে সাদা হবে, কোন দিকে সাদা। হ্যাঁ ভাই, ঠিক আছে? এই জিনিসটা ক্লাস শুরু হয়েছে কখন? ক্লাস শুরু হয়েছে কখন ভাই এটা ম্যাচিং করব কিভাবে? এই কালারটা ম্যাচ করবেন কিভাবে?
হ্যাঁ হ্যাঁ ভাই আপনি রেস্ট নিয়ে মাথা ঠান্ডা করেন, ঠান্ডা করে একটু ভালো মতো শিখায়েন। আচ্ছা, এই আপনাদের ক্লাস কিন্তু আজকে এই পর্যন্ত, আপনাদের সবাইকে ছুটি, ঠিক আছে? আপনাদের ক্লাস ছুটি। আপনাদেরকে আমি লাস্ট যে টপিকটা দেখাইতেছি সেটা হচ্ছে আমরা কিভাবে একটা শেপের মধ্যে গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করতে পারি। মানে এই শেপের মধ্যে আমি আই ড্রপার টুল অ্যাপ্লাই করব। আই ড্রপার টুল যখন আমি দিচ্ছি তখনই কিন্তু কালারটা এক কালার হয়ে যাচ্ছে। আমি যখন আই ড্রপার দিচ্ছি তখনই কিন্তু এক কালার হয়ে যাচ্ছে। এখন গ্রেডিয়েন্ট টুল আমি কিভাবে দিতে পারি? আমি যে গ্রেডিয়েন্ট টুল দিচ্ছি কিন্তু হইতেছে না, এরকম আপনারা প্রবলেম ফেস করছেন না? হ্যাঁ ভাই, কালারটা ম্যাচ করব কিভাবে? কালার ম্যাচ করবেন কিভাবে, রাইট? এই জন্য আমাদের এই গ্রেডিয়েন্ট টুলে যাইতে হবে। গ্রেডিয়েন্ট টুলে গেলাম, যাওয়ার পরে এই যে এই স্লাইডারে একটা ক্লিক করেন। ফার্স্ট স্লাইডারে ক্লিক করতে আপনার কালার চেঞ্জ করতে, এখানে একটা ক্লিক করলেন। এখন স্লাইডার সিলেক্ট আছে কোনটা, এটা না এটা, কোনটা এখন সিলেক্ট আছে ভাই বাম পাশেরটা। এখন আছে ডান পাশেরটা ভাই। এখন বাম পাশেরটা। এবার আই ড্রপারে গেলেন, আই ড্রপার টুল কোনটা, এটা। আই ড্রপার টুলে যে আপনি যখন এখানে ক্লিক করতেছেন তখন কি হইতেছে, পুরোটার কালার চলে আসতেছে, রাইট? জি ভাই। তাও তো হইলো না। এই জিনিসটা হবে হচ্ছে তখন আপনি যখন আপনি এই শেপটা সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর এই স্লাইডারটা ক্লিক করছেন, এরপরে চলে গেলেন পেন টুলে। যাওয়ার পর কিবোর্ডের শিফট ধরে আই ড্রপারের এখানে ক্লিক করলে এই কালারটা আসে। কিবোর্ডের শিফট, অবশ্যই শিফট ধরতে হবে, ওকে? এরপর এটার মধ্যে এটা কালার দিতে চাইছেন সাদা, তাহলে এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এসে এখানে সাদাটা যে কালারটা এটা দিলেন, বা হলো এই কালারটা দিলেন, বা এই কালারটা দিলেন, বা এই কালারটা দিলেন, বা এই কালারটা দিলেন। ক্লিয়ার? এখন এই গ্রেডিয়েন্ট কালারটা আনে কিভাবে? গ্রেডিয়েন্ট কালার কোন একটা শেপের মধ্যে গ্রেডিয়েন্ট কালার আনে কিভাবে? কোন একটা শেপের মধ্যে আই ড্রপার যে গ্রেডিয়েন্ট কালার আনা হচ্ছে দিয়ে জাস্ট একটা আসছে, এর মধ্যে এই যে গ্রেডিয়েন্টের স্ট্রোকের যে গ্রেডিয়েন্টের যে বারটা আছে এটা পাবো কোথায়? এখানে ক্লিক করলে আসে, এখানে ক্লিক করলে আসে। এই যে এখানে আসছে এটার মধ্যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের আই ড্রপার টুলে গেলাম, তারপর কিবোর্ডে শিফট ধরবো, কিবোর্ডে শিফট ধরে আমরা কালার নিব। এই কালারটা নিলাম, এই কালারটা নিলাম, এই কালারটা নিলাম। অবশ্যই কিবোর্ডে শিফট। আমি যদি কিবোর্ডে শিফট ছেড়ে দিই তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছি? বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। কম্বো 1 ভাই বুঝতে পারছি, কিন্তু কালার ম্যাচটা আরেকটু আছে। কালার ম্যাচ পরে আগে একটু বুঝছেন, একটু করেন, ট্রাই করেন। কালার ম্যাচ আমরা পরে করব, পরে আমরা গোল্ডেন বানাবো, গোল্ডেন ইফেক্ট বানাবো, ঠিক আছে? পেন টুল দিয়ে কাজ করে আমরা গোল্ডেনের ইফেক্ট। হ্যাঁ ভাই বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসের জন্য। আচ্ছা, আজকে ক্লাসের মূল বিষয় কিছু ছিল না। মূল বিষয় আমি চিন্তা করেছিলাম আপনাদেরকে একটা প্রজেক্ট আপলোড করতে দেখাবো, এটা আমরা সামনের ক্লাসে করব। আর আমরা হচ্ছে গিয়ে আর 2টা বা 3টা ক্লাস পাবো। 2টা-3টা ক্লাস পরে আপনাদেরকে অফ দিয়ে দেওয়া হবে, ঈদের জন্য বন্ধ। তবে একটা লেভেল এনে বন্ধ দেওয়া হবে যাতে আপনারা বসে ফটোশপে মকআপ করতে পারেন, মকআপ করে আপনারা ভালো ভালো ভিউ তৈরি করতে পারেন। আর এই জন্য আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর সামনে আমরা টি-শার্ট ডিজাইন শিখতেছি। টি-শার্ট ডিজাইন এটা কিন্তু এই কোর্সের বাইরে, এটা একটা এক্সট্রা, আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা এক্সট্রা গিফট। টি-শার্ট ডিজাইন শিখতে অবশ্যই পেন টুল জানা লাগবে। টি-শার্ট ডিজাইন জানতে হলে অবশ্যই পেন টুল জানা লাগবে, ঠিক আছে? এইজন্য আপনারা পেন টুল করেন, ভালো প্র্যাকটিস করতে থাকেন। ভাই আমি কথা জাকিরিয়া ভাই, জি বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু অনেক দিন ছুটি পাবো, এইজন্য এমন একটা কাজ শিখাইয়া দিন যাতে আমরা ঈদের ছুটিতে ওগুলা করতে পারি। জি প্রজেক্ট আমরা প্রোফাইল তৈরি করব, বিহ্যান্সে পোর্টফোলিও তৈরি করব, ঠিক আছে? আপনারা সবাই বিহ্যান্স নামে একটা ওয়েবসাইট আছে ভাই, একজন গ্রুপের মধ্যে বিহ্যান্সের লিংক দিয়ে দেন, সবাই বিহ্যান্সে অ্যাকাউন্ট খুলে ফেলেন। বিহ্যান্সে অ্যাকাউন্ট খুলে ফেসবুক প্রোফাইল যেভাবে খুলে এরকম। ওকে, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। যারা কম্বো 1 এ আছে, কম্বো 1 এর এইচডি হইতেছে লেটেস্ট ডিজাইন। কম্বো 1 এর এইচডি ভিডিওটা কি কম্বো 3 পাবো? হ্যাঁ ভাইয়া, ভিডিওটা কি আমরা পাবো কম্বো 3 তে? না পাবেন না, তবে আমি একটা কাজ করছি, এটাকে পাবলিশ করে দিতেছি ইউটিউবে দিয়ে দিচ্ছি। আপনার অ্যাকাউন্টে ইউটিউবে দিয়ে দিচ্ছি, ইউটিউবে দেখে নিন। ওকে, লিংক পাবেন। যারা পাবেন তারা লিংক সবাই দিয়ে দেন। ওকে, সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এই পর্যন্তই। আপনাদের নেক্সট ক্লাস হবে আবার কবে? রবিবারের মধ্যে আপনারা পেন টুল ঝালাই করে ফেলেন। রবিবার আমরা পেন টুলের উপর লাস্ট ক্লাস করব। রবিবার ভাই লিংক কিছু এইচডব্লিউ দিয়ে দিও। এইচডব্লিউ দিয়ে হচ্ছে এই আঙ্গুর ভাই, আঙ্গুর এত সাথে তোমার সাথে কথা বলতে পারে না বাবা। আচ্ছা, এই নুরামিন ভাই কথা বলেন। নুরামিন ভাই লিংকে গ্রুপে দিচ্ছেন? যার গ্রুপে পাবেন। নুরামিন ভাই, হ্যালো। নুরামিন ভাই কথা বলেন।
শনিবার তো আমাদের ক্লাস হচ্ছে কম্বো 2। হ্যাঁ কম্বো 2 শনিবার হবে, কম্বো 2 শনিবার হবে, কম্বো 2 3 শনিবার হবে রাত 10:30 10:30। আচ্ছা রাত থ্যাংক ইউ। 10:30 হবে। তো জায়গা দিয়ে ভাই আর নুরামিন ভাই আমি Hello? বলছি কি, নুরামিন ভাই আপনি জি ভাই, বলেন। গুগল থেকে বেশ কিছু ইয়ে দেখেন, লেটারের ডিজাইন দেখেন। এই যে এই ধরনের লেটারের ডিজাইন যেগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট কালার এবং এই যে এই ধরনের ডিজাইন যেগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট কালার, এটা দিতে পারেন। এটা আমি এখনই দিয়ে দিই, এটা আমার ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ যেগুলোর ভাই মধ্যে- এগুলো দিয়ে দেন, কিছু এসডব্লিউ দিয়ে দেন। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। আর নুরামিন ভাই জি ভাইয়া আপনি কিছু এরকম ফাইল ডাউনলোড করে গ্রুপে দিয়ে দেন, বলেন যে আমাকে আগে দেখায় এটার এইচডব্লিউ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে গ্রেডিয়েন্ট কালারও থাকবে এবং পেন টুলের কাজ থাকবে, এরকম জিনিসগুলো এইচডব্লিউ থাকবে। ঠিক আছে, আমি একটা দিয়েছি, আপনি আরো 5টা দেন। জাকিরিয়া ভাই আমার একটা এখনই রিকোয়েস্ট, দিচ্ছি। জি বলেন। জাকারিয়া ভাই কম্বো 1 এ একটু আমাকে একটু অ্যাড করে দিয়েন ভাই। আপনি কে? কাজগুলো জাকারিয়া ভাই বলেন। এই যে ডিটেল 3টা ক্লাস হয় না? হ্যাঁ হ্যাঁ বলতেছি যে আগে যে 3টা বেচ হতো, এখন কি 3টা বেচ কি হয়েছে? আচ্ছা আমরা কম্বো 2 তে পেন টুলের কাজ করব সামনের দিন আমরা কম্বো 2 তে পেন টুলের কাজ করব। ওকে, আপনাদের খুশি করে দিলাম। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, এই যে আমি নুরামিন ভাই 5টা দিয়ে দেন, 5টা দিয়ে দিয়েন। কি ভাইয়া দিয়ে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। গুড বাই, গুড নাইট। Bye.